মোহাম্মদুর রবিওয়ালা ওয়াল চন্দ্রমাস আমার নবীজি নূরে প্রকাশ বিমোহিত আকাশ বাতাস পড়ুন কালেমা মুসলমান লা ইলাহা জবান খুলে জোরে পড়েন না লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু বলেন আল্লাহ আল্লাহ লা ইলাহা তোরা দেখলে সবই পাগল হবি তোরা দেখলে সবই পাগল হবি সিয়ারায়ানোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা দেখাইতে তার নামের জ্যোতি আল্লাহ পাঠাই দুনিয়ায় হৃদয় হইয়া কানছে নবী আমার উদয় হইয়া কাঁদছে নবী আমার উম্মতির মায়ায় নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন আজকের এই শোরা মরলবাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উদযাপন উপলক্ষে আমরা যারা আসতে পেরেছি আসছি এই ময়দান থেকে রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা শব্দান ইন্নানি চালা ইন্নাউলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয় আল্লাহ যদি অবস্থান করে হুমদের উপরে হেজানন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরীফের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা শব্দান ইন্নানি চালা ইন্নাউলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলি বাংলার জমিনে আছেন যাদের মাধ্যমে সত্য ইসলাম বুঝেছি। আল্লাহর মাহবুব বান্দা যারা এই দুনিয়ার মধ্যে আগমন করে এই ধরাধামে এসে ইসলামের ধারক বাহক হিসেবে সত্য ইসলামের দাওয়াত দিতে দিতে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে শুয়ে আছেন সকল হক্কানি ওলি আল্লাহদের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয়, খাস করে
বিশিষ্ট আলেমী দ্বীন যারা আলোচনা করেছেন, জনাব হযরত মাওলানা মুফতি জালালউদ্দিন সাহেব, আমার আগে যিনি আলোচনা করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, মুজাহিদে মিল্লাত, বাতিলের আতঙ্ক, অত সুন্দর আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা মুফতি জামাল হুসাইন সালেহী সাহেব, অন্যান্য ওলামা একরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠা শিকাম জাকিরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে একেবারে নতুন মানুষ, কারণ আমি রুহুল আমিন সিদ্দিকী বাংলার জমিনে সবচেয়ে নগণ্য গোলাম। আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধম, আমার মতো পাপী, আমার মতো গুনাহগার আর দ্বিতীয় কেউ আছে বলে আমার বিশ্বাস হয় না। রব্বুল আলামিন এই পাপিষ্ঠ গুনাহগার রব্বুল আলামিন মদিনাওয়ালার ভালোবাসার মাহফিলে দুই চারটি কথা বলার সুযোগ যদি আল্লাহ দান করে তাহলে বলতে পারবো, নয়তো বলা সম্ভব না। বিজ্ঞ ওলামা ইকরাম আসছেন, আলোচনা শুনেছেন। আপনারা যারা আসছেন এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? জোরে বলেন, রহমত নিতে চাই না গজব নিতে চাই? রহমত নেওয়ার জন্য আপনারা বসে আছেন। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করে, সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনারা কথা বললে আমি আলোচনা করতে মজা পাবো। আমার ভিতরে কোনো এলেম নাই, কোনো আমল নাই, আমি এত বড় জান্নেওয়ালা না। আপনারা দোয়া করলে দুই চারটে কথা বলতে পারবো। এই জন্য আমার দোয়া করাইতে হলে আপনাদের কষ্ট করতে হবে, কারণ আমি আগেই বলেছি যে আমি এত বড় পান্নওয়ালা নয়। সুতরাং আপনারা যদি একটু দোয়া করেন, ভালোবাসা দেন, কথা বলেন, দুই চারটে কথা বলতে পারবো। রব্বুল আলামিন যেন তৌফিক দান করে, সকল বলুন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। কত সন্তান তার বাবার লাশ কাঁধে করে কবরে শোয়া দিছে, কত বাবা, কত সন্তান তার বাবার লাশ শোয়ালো, কত বাবা সন্তানের লাশ কাঁধে নিছে। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রব্বুল আলামিন দুইটা টাইমে মুসলমান শুনে নাও, মানুষের মরণ হয় দুইটা টাইমে, একটা হলো রাত, একটা হলো দিন। দিন শুরু করেছি, মৃত্যুবরণ করি না, এখনো জিন্দা আছি। রাত শুরু করে দিছি, না জানি কখন মৃত্যুবরণ হয়ে যায়, মালাকুল মউত কখন যেন চলে আসে। রাত 9টা পার হয়ে গেছে, সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না। এ মুসলমান, রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আসার সুযোগ দান করলো। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? কষ্ট হয়নি? কষ্ট হয়? মুসলমান কি গুনাহ মাফ হয়? কথা বলেন, কি গুনাহ? খালি নিয়ত করে রওনা দিছেন, কোথায়? ওই জান্নাতের বাগানে যাব।
ও যুবক, এই মুসলমান শুনে নাও, এই সূরা মরল বাড়ির দামে মসজিদের সামনে মাহফিলে যাও, নিয়ত করে রওনা দেওয়ার কারণে প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এখন যদি বলি নামাজের ওয়াজ করতে গেলে বড় কষ্ট হয়, আমরা মুসলমান, নামাজের ওয়াজ মুসলমানদের কাছে করা লাগে না। মুসলমান এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যারা খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেছে কেউ বলতে পারি না। এই রব্বুল আলামিন এই গুনাহ যদি মাফ না করে, এই নামাজের হিসাবটা যদি ধরে, আমরা ধরা পড়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলতেছিলাম, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া হারাম, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া হারাম। এত গুনাহ করেছেন, গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? এখন এই ওয়াজ যদি করি, বাংলাদেশে অনেক আলেম ধরা পড়ে যায়, অসংখ্য আলেম বেগানা নারী নিয়ে অফিস আদালত করতেছে। চাকরি করে দেখা যায় অফিসে 5 জন স্টাফ পুরুষ, 5 জন স্টাফ মহিলা, বয়া বয়া গল্প করতেছে, বেগানা নারী নিয়ে খোলা মেলা গল্প করতেছে। আজকে যদি এটা ধরি, ইসলামের বিধান অনুযায়ী হারামকে হালাল বলার এখতিয়ার কারণ নাই। শুধু মিলাদুন নবী বললেই বেদাত বলো, মিলাদুন নবী শুনলেই তোমাদের কষ্ট হয়, কিন্তু অথচ বেগানা নারী নিয়ে অফিস আদালত সব করতেছো, বড় কষ্ট হয়, মনের ভিতরে কষ্ট হয়। ঈমান বিক্রি করে ফেলেছো। এখন দেখলাম, বিবেচনা করে আমার দৃষ্টিতে দেখছি, ঈমানের চাইতে ভোটের দাম বেশি। জোরে বলেন ঠিক কিনা? ঈমানের চাইতে ভোটের দাম বেশি। এরা আবার ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে। আমি আস্তে আস্তে যাব, কষ্ট হচ্ছে আপনাদের? কথা বোঝা যায়? আমার বাড়ি মাগুরা, যদিও থাকি চট্টগ্রামে, বেশি থাকা পড়ে। ও দেখে আইছে আমার মাদ্রাসায় গেছিল, বিশেষ করে মাদ্রাসা করার কারণে এখন সময় পেলেই, একদিন দুদিন সময় পেলেই মাদ্রাসায় ছুটে আসি। কারণ ওখানে একটা মাদ্রাসা, একটা আছে আপনার বরগুনা কাকসির একটা মাদ্রাসা, সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, মাগুরা মডেল মাদ্রাসা, কয়েকটা মাদ্রাসা রব্বুল আলামিন চালানোর ক্ষমতা দিচ্ছে। যদি আপনাদের দোয়ার বরকতে, বিশেষ করে এইগুলো কথাগুলো বললে, অনেক কথা বললে অনেকে কষ্ট পায়। তাই ঈমানের মাপকাঠি আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বান করে, দুনিয়ার মানুষ শোনো গো, যদি কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। কিসের দরজা বন্ধ? নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। এই যে সুযোগ, প্রতি বছর, আজকে কয় বছর, 6 অক্টোবর, কততম চলতেছে বাজান মাহফিলটা? 18তম মাহফিল। ওইটা দিতে হয়, মাঝে মাঝে দিতে হয়। এই 18 বছর মাহফিল হচ্ছে। আজকে 18 বছর যারা আমরা বসতে পেরেছি, তওবা করে গুনার বোঝা মাফ করার একটা সুযোগ পাইছি। এখন মানুষ যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, এই সুযোগটা যেহেতু আসছে, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা এত গুনাহ করেছ, আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা গুনাহ করতে করতে পরিপূর্ণ করে ফেলেছো। বান্দা যখন কবরের কথা চিন্তা করে, মরণের কথা চিন্তা করে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বে করিম সব গুনাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন না? সুযোগটা পাইছেন, লাভ হইছে না লস? জোরে বলেন, লাভ না লস? তাহলে মাহফিলে আসা লাভ, কিন্তু মন্দিরে যাওয়া লাভ না লস? কথা বলেন আরো জোরে। এটার সামনে গীতা পাঠ করলে সব, এটার সামনে বইয়া পাহারা দিলে সব। কথা বলেন সব।
আরে বদমাইশ এক বদমাইশ দেখলাম, পদবিনে ভাবো সবই মিশে। এ দুনিয়ার মুসলমান আব্দুল মুত্তালিবের ছেলের সংখ্যা মোট 10 জন। কয়জন? জোরে বলেন কয়জন? বিবি ছিল, আব্দুল মুত্তালিবের বিবি ছিল মুসলমান 6 জন। আপন বিবি হলো মুসলমান, শুনে নেন, আপন বিবি ছিল ফাতিমা। নবীর সেই কোন বিবি? নবীর দাদির নাম, নবীর আপন দাদির নাম হলো ফাতিমা। আগে জানতে হবে যে ঈদে মিলাদুন নবীর মাহফিল। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব ছোট্টবেলা নবী কেমন ছিল একটু জানায়া দিয়ে যাই, এরপর আমি মূল আলোচনার মধ্যে ডুব দিব। মুসলমান শোনো, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, ওনার ছেলের সংখ্যা ছিল মোট 10 জন। মক্কা মদিনায় অনাবৃষ্টি দেখা দিল মানুষের মধ্যে। তখন কুরাইশ বংশের বড় নেতা হলো আব্দুল মুত্তালিব। এলাকার সব মানুষ এসে আব্দুল মুত্তালিবের কাছে ডাক দে, বলে আব্দুল মুত্তালিব রে, তুমি হলে কুরাইশদের নেতা। এখন মক্কার জমিনে পিপাসায় বালকগুলো মারা যায়, পিপাসায় গরু ছাগল গুলো মারা যায়। এ আব্দুল মুত্তালিব, তুমি দোয়া করো, জন মুসলমান শুনে নাও, শুনে নাও। জমজম কূপের পানি শুকায় গেছে, জমজম কূপের পানি উত্তোলন করতে পারি না। এই পানির অভাবে আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যায়। একটু তুমি কুরাইশ বংশের নেতা, আমাদের বিশ্বাস তুমি দোয়া করলে পানি আসবে, আমরা পিপাসা মিটাইব। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। একটু ছোট্ট জীবনে রাসূলুল্লাহর প্রেমের দরিয়ার মধ্যে ডুব দিয়ে একটু কথা বলে আসি, তারপরে আমি মূল আলোচনায় সময় পেলে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা আগাবো। আব্দুল মুত্তালিব কি করলেন? কাবার কাছে কয়েকদিন কাঁদতে লাগলেন, কিন্তু মুসলমান শুনে নাও, বৃষ্টিও হয় না, জমজম কূপের পানি উত্তোলন হয় না, পানিগুলো শুকায় গেলেন। আব্দুল মুত্তালিব একটা মানত করলেন, আল্লাহ রব্বে কারীম, তুমি যদি জমজম কূপের পানি প্রবাহিত করে দাও, হে রব্বে কারীম, আমার সন্তানদের মধ্যে একটা সন্তানকে আমি তোমার রাস্তায় কুরবানি করে দিব। যেই নিয়ত করেছে সঙ্গে সঙ্গে জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেছে। জোরে বলা যাবে না মারহাবা। নিয়তটা করছে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। মিলাদুন নবীর মাহফিল শুনতেছি, এই জন্য একটু না বললে মজা পাবেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার একটা বছর পার হয়ে গেল, একটা বছর পার হয়ে গেল, কিন্তু আব্দুল মুত্তালিবের মনে নাই, মানতের কথা মনে নাই। হঠাৎ একদিন গভীর রাত্রে ডাক দেন, কে যেন ডাক দেন, আব্দুল মুত্তালিব, জমজম কূপের পানি খায়া তৃষ্ণা নিবারণ করলা, জমজম কূপের পানিগুলো সবাই তৃপ্তি সহকারে খাইলা, অথচ তুমি মানত করেছিলা, সেই মানতটা তুমি পুরা করলা না। আব্দুল মুত্তালিব রে, তোমার কি মনে আছে তোমার ছেলেদের মধ্যে একজন সন্তানকে কুরবানি করতে চেয়েছিলে, জবাই করতে চেয়েছিলে? আজকে বছর পার হয়ে যায়, তুমি এখনো কুরবানিটা করলে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। সকালবেলা আব্দুল মুত্তালিব ছেলেদেরকে ডাকলেন, 10 ছেলেকে ডাকলেন। ডাকতে ছেলেদেরকে ডাকতে বলে, ছেলেরা, আরে আমার ছেলেরা শোনো, আমি রব্বে কারীমের কাছে মানত করেছি তোমাদের জন্য, তোমাদের মধ্যে একজনকে কুরবানি হতে হবে, জবাই হতে হবে। বড় ছেলেকে ডাকলেন, বলে বাবা আমি কোনোদিন মরতে পারবো না। দ্বিতীয় ছেলেকে ডাকলেন, একই অবস্থা। তৃতীয় ছেলেকে ডাকলেন, কেউ মরতে রাজি না। এরে মুসলমান শুনে নাও, শুনে নাও। আব্বাসকে ডাকতে বলেন, আব্বাস রে, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি কিনা? কয় বাবা না, আমিও না, আমিও না। এ মুসলমান শুনে নাও, ও আমির হামজাকে ডাকতে বলে, আমির হামজা রে, তুমি কি মৃত্যুর জন্য আমার কথা পূরণ করবা কিনা? তোমাকে জবাই করব, আল্লাহর রাস্তায় তোমাকে জবাই করব। কেউ রাজি হলেন না। সর্বশেষ সন্তান আব্দুল্লাহকে ডাকতে বলে, আব্দুল্লাহ রে,
আমি যে মানত করেছিলাম আমি তোমার বাবা, কারণ একটা হলো ওসিয়াত, একটা হলো নসিয়াত, এই দুইটা বিষয়ে বড় গুরুত্ব আছে রে মুসলমান, শুনে নাও। বলে বাবারে আমি তো মানত করেছিলাম যদি জমজম কূপের পানি প্রবাহিত হয় আমি তোমাদের মধ্যে একজন সন্তানকে আল্লাহর রাস্তে কুরবানি করব। এখন তোমার 9 ভাই কেউ রাজি হয় না, তোমাকে বলতেছি তুমি কি আমার আশাটা পুরা করবা, আমার মানতটা পুরা করবা? আব্দুল্লাহ কয় বাবা গো, আপনি যদি আমাকে জবাই করে রব্বে কারিমকে খুশি করতে পারেন আমি জবাই হতে রাজি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বাবা যেমন বেটাও তেমন। এলো নবীর বাবার কথা বলতেছি। আব্দুল মুত্তালিব ঘোষণা করে দিলেন আগামীকাল জবাই হবে, আমার আব্দুল্লাহরে জবাই করা হবে। আব্দুল্লাহরে নিয়ে রওনা হয়ে গেলেন খানায় কাবার দিকে। মুসলমান শুনে নাও, জবাই করা হবে, মানত পুরা করবে। ওদিকে মুসলমান শোনো, নওফেলের কন্যা মরিয়াম কি করলেন, কি কাণ্ড ঘটাইলেন। 200 নারী, 100 নয় 200, 200 নারী, সবার হাতে তরবারি দিয়া, সবার হাতে অস্ত্র দিয়া আব্দুল মুত্তালিবের বাড়িটা ঘিরে ফেললেন। ডাক দে বলে আব্দুল মুত্তালিব রে, শুনে নাও, শুনে নাও, তোমার আরো 9 জন ছেলে আছে, তাদের কি তুমি জবাই করো, আমরা বাধা দিব না, কিন্তু আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশম কাটতে দিব না। কারণ তোমরা কি জানো আব্দুল্লাহর কপালের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক দেখা যায়। জোরে বলেন মারহাবা। মরিয়াম বলতেছে আব্দুল মুত্তালিব, আমি বলতেছি শোনো, আমরা বেঁচে থাকতে 200 মেয়েকে হত্যা করা লাগবে। 200 মেয়ে, একজন না দুজন নয়, হত্যা করার পর তারপরে আমাকে আব্দুল্লাহর গায়ে ছুরি চালাইতে পারবা। আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশম কাটতে দিব না। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। শুধু তাই নয়, মক্কার বড় বড় নেতারা, বড় বড় ধন সম্পদের মালিকেরা চলে আসলেন। ডাক দেখে আব্দুল মুত্তালিব শোনো, আমরা আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসায় গেলে ব্যবসায় উন্নতি হয়। আমরা আব্দুল্লাহর চেহারা যেদিন দেখি আমাদের অনেক উন্নত হয়, আমাদের অনেক কি হয়, অভাবানাটন দূর হয়। সুতরাং আমরাও প্রতিজ্ঞা করলাম আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশম কাট ক্ষতি হতে দিব না। শুনে রাখো, শুনে রাখো, আমরা মক্কা মদিনার সকল ব্যবসায়ীরা এক হয়ে গেছি, কারণ বেঁচে থাকতে আব্দুল্লাহকে জবাই হতে দিব না। জোরে বলেন মারহাবা। নবীর বাবার রহমত শোনেন, একটু পিছনে টান দিছি, যদিও এটা আমার টান দেওয়ার দরকার ছিল না। এখন নবী অনেক দিন হয়ে গেছে, এসে গেছে দুনিয়ায়, ঠিক কি না? রবিউল আউয়াল মাস চলে গেছে। এই তারপরেও খালি বুঝানোর জন্য আমি আপনাদেরকে একটু ছোট্ট জীবনী নিয়ে, আমার নবীর বাবার কি নূর, কি ক্ষমতা ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব বিপদের মধ্যে পড়ে গেলেন, কারণ সবাই বাধা দিতে লাগলেন, মেয়েরা বাধা দিতে লাগলেন। মুসলমান শোনো, কি করবেন? কুরাইশ বংশের মধ্যে আনাগোনা পড়ে গেল। ইহুদিদের নেতা ইহুদিদের কাছে যে বললেন, ইহুদিরা রে, তোমরা ইহুদির নেতারা শুনে নাও, একটা পরামর্শ দাও, কি করে আব্দুল্লাহ রে জবাই করা যায়। যেহেতু আমার 9 সন্তান রাজি হয় নাই, একটা সন্তান রাজি হয়েছে, তুমি যদি আমাকে একটা পরামর্শ দাও। কয় পরামর্শটা হলো লটারি হোক, এই লটারির মধ্যে তুমি নাম লিখে দাও, এক এক সন্তানের নাম লিখে দাও। এই সন্তান যার নাম উঠবে আব্দুল্লাহর নাম লেখো। সুবহানাল্লাহ বলেন। যেহেতু অন্য সন্তানদের নাম লেখে লাভ নাই, সব আব্দুল্লাহর নাম লেখো, অন্যান্য প্রাণীর নাম লেখো, লেখে একটা লটারি করো। ছোট নাবালক ছেলেকে দিয়া, মাসুম বাচ্চাকে দিয়া লটারি টান দাও, যার নাম উঠবে তাকেই জবাই করা হবে। এই কথা যখন বললেন, একই কর্ম করা হলো, লটারি করা হলো। 99 বার নাম ডাকা হলো, 99 বারই আব্দুল্লাহর নাম, আব্দুল্লাহর নাম লটারি উঠে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। 99 বার লটারি টানছে, আর 99 বারই আব্দুল্লাহর নাম।
এখন মেয়েরা বলতেছে আব্দুল মুতালিব শোনো, 99 বার না 99,000 বার যদি ওঠে আমরা আব্দুল্লাহর জবাই করতে দিব না, কারণ ওর ভিতরে আমরা যা দেখেছি তুমি তা দেখতে পারো নাই, কারণ ওর ভিতরে আমরা আখির নবী রাহমাতাল লিল আলামিনের দেখেছি। জোরে বলেন না মারহাবা। কারণ আমার আব্বা হলো তাওরাত কিতাবের পণ্ডিত, আমার আব্বা জান ইহুদিদের মধ্যে বড় পণ্ডিত। আমার আব্বা জান বলেছেন আখির নবীর বাবার চেহারা কেমন হবে, আখির নবী কেমন হবে, আখির নবীর মা কেমন হবে, আখির নবীর চেহারা কেমন হবে, সব তো কিতাবের মধ্যে লেখা দেখেছি। সুতরাং শুনে রাখো, শুনে রাখো। সুতরাং আব্দুল্লাহর কাছে আখির নবীর নূর গচ্ছিত আছে, এটার দাবিদার আমরা মেয়েরা। আমরা যদি আব্দুল্লাহর নূরের মালিক যদি হতে পারি, রাহমাতুল আলামিনের মা যদি হতে পারি, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। সুতরাং আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহকে জবাই হতে দিব না। জোরে বলা যাবে না মারহাবা। মজার প্রেম, বাবার সঙ্গে প্রেম হচ্ছে, 100 বার সর্বশেষ 100 বারের মাথায় একটা পশুর নাম, উটের নাম উঠছে। সুবহানাল্লাহ বলেন না। কতবার? 100 বারের মাথায় উটের নাম উঠছে। এবার 100 উট জবাই করলেন, কুরবানি কি করলেন, মানত পুরা করলেন। মানত পুরা পর মক্কা মদিনার মেয়েরা সব পাগল, আব্দুল্লাহর পাগল। আব্দুল্লাহ যে রাস্তায় রাস্তা দিয়ে যায়, পথের মধ্যে মেয়েরা দাঁড়ায় থাকে এক নজর দেখার জন্য। সবার মনে আফসোস, যদি আব্দুল্লাহ আমাদের স্বামী হয়, আখির নবীর মালিক হব আমরা, আখির নবীর মা হব আমরা। সবাই যখন শুরু করলো, আব্দুল মুত্তালিব ওই বছর ব্যবসার কাজে চলে গেলেন। মুসলমান শোনো, এ যুবক, ওনার বাল্য বন্ধু আব্দুল ওয়াহাব জুহরির কাছে বললেন, দোস্ত, ছেলে এখন বিবাহর বয়স হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার বয়স তখন 18 বছর। কন্যার বাবারা আমার বাড়িতে বীর জমায়, ছেলেকে বিবাহ করা লাগবে। ওয়াহাব জুহরি কয়, দোস্ত রে, তুমি তো ছোটবেলা বলেছিলে আমার একটা মেয়ে আছে, মেয়েটার তুমি বিবাহ দিতে চেয়েছিলে তোমার ছেলের সঙ্গে। আমার মেয়ের বয়স হয়ে গেছে, আর আমার মেয়ের 5টা গুণের গুণান্বিত। এই গুণ যা পৃথিবীর মধ্যে অন্য মেয়েদের নাই, যে গুণ আমার মেয়েদের মধ্যে আছে। কারণ আপনারাও যারা আজকে যুবক আছেন, যারা বিয়ে করেন নাই, যুবক বন্ধুরা 5টা গুণ দেখে বিয়ে করবেন গো। কয়টা গুণ? জোরে বলেন, কয়টা গুণ? এই 5টা গুণের গুণ যদিও না পান, 3টা গুণ দেখবেন। নাম্বার 1, এইগুলো ভালো করে দেখবেন। নবী রাসূলরা গুনাগুন দেখে বিয়ে করছে। নবী রাসূলগণ কি করেছে, সাহাবীরা কি করেছে, তাবেঈরা কি করেছে, খোলাফায়ে রাশিদিনেরা কি করেছে, উলামায়ে কেরাম কি করে, আর আমরা কি করি একটু বোঝার দরকার। 5টা গুণের গুণান্বিত দেখে বিয়ে করবেন। নাম্বার 1, যখন পয়গম্বর সুলাইমান পয়গম্বর বিয়ের বয়স হয়ে গেল, পয়গম্বর সুলাইমান উজিরকে ডাকতে বলে, উজির রে, আমি 5টা গুণের গুণান্বিত যদি কোনো নারী পাই বিবাহ করব। অদ্য পৃথিবীর মধ্যে খোঁজ লাগানো হলো, একটা মেয়ে পাইলেন, তাও 4টা গুণ ছিল, একটা গুণ কম ছিল। এই 5টা গুণের গুণান্বিত যদি কোনো নারী বিবাহ করতে পারেন, এই পৃথিবীর মধ্যে আপনারা জান্নাতি হবেন। অনেক মারা ওয়াজ শুনতেছেন, আমার মায়েরা শোনো, এই 5টা গুণের গুণান্বিত নারী দরকার। যারা বিবাহ করেন নাই তাদের জন্য একটা শুভ সংবাদ দিয়ে যায়, এই 5 গুণের নারীগুলো বিবাহ করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কয় গুণ? এই যুবকেরা, কয়টা গুণ? 5টা গুণের গুণান্বিত। নাম্বার 1, আমি আগে বলে যাই, মুসলমান শুনে নাও, 5টা গুণ। নাম্বার 1 হলো সতীত্ব আমানতদারি। মারহাবা বলো। 1 নাম্বার গুণ হলো সতীত্ব আমানতদারি। এখন বাংলাদেশ ঘুরে 2-4টে মেয়ে পা যাবে বলে দুষ্কর। মুসলমান এগুলো খুবই অভাব, আমানতদারি মেয়েগুলোর খুব অভাব। কারণ আজকে স্কুল কলেজে খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই সংসার শেষ করতেছে। আজকে যাদের চেহারা দেখা হারাম, তাদের সঙ্গে স্কুল কলেজে যাতায়াত করতেছি। মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, চাচাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। মুসলমান শুনে নাও, যাদের চেহারা দেখা হারাম তাদের সঙ্গে আমরা সঙ্গ দিতেছি বেশি। এটা যদি ইসলামের বিধান যদি না মানেন, আপনি অন্য ধর্মে চলে যান, দুঃখ নাই। যদি হিন্দুদের ধর্মে হিন্দুরা যেমন ওই নারী পুরুষ কোনো বিধান
ভাষাভেদ নাই, ওদের ভিতরে কোনো ধর্ম নাই। আপনি ইসলাম মানবেন, ইচ্ছা মতো চলবেন, এটা চলতে পারে না। কারণ এই মুসলমান, পর্দা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আজকে পর্দার ওয়াজ বাংলাদেশ থেকে উঠে গেছে সমাজের মধ্যে। সমাজ অবক্ষয়, শুধু নষ্টমী। জোরে বলেন ঠিক কি না? 5টা গুণের গুণান্বিত, তার ভিতরে 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলকারী নারী, 4 নাম্বার হলো রূপবতী নারী। সে রূপ এবং গুণ, সে কালো হোক, তার ভিতর রূপ এবং গুণ আছে, গুণাগুণ আছে, রূপ যদিও কম থাকে গুণ আছে। 5 নাম্বার হলো সেই সন্তানের বাবা মা যা হবে তারা হিরণ শিকর হবে না, গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর। আজকে আমার সমাজে আমার যুবক ভাইয়েরা খুব সাবধান, কেয়ারফুল, খুব সাবধান। আজকে দেখেন, আজকে সমাজের মধ্যে গাঁজাখোর, মদখোর, নারীখোর, এদের বাচ্চা কাচ্চা তো ভালো হওয়া সম্ভব নয়। কারণ আমার এই 5টা গুণ যদি খুঁজতে হয়, আজকে যখনই এই দেখবে, খুঁজবে, তখন একজন গাঁজাখোর ভয় পেয়ে যাবে, গাঁজা টানবে না, যে আমার মেয়ে ছেলে আছে, আমার বিয়ে দিতে হবে। আজকে থেকে গাঁজা যদি খায়, আমার মেয়েকেও বিয়ে করবে না। মদ পানকারী সে বন্ধ করে দিবে, যে মদ খাইলে আমার মেয়ের বিয়ে হবে না। যে আপনার চিগারে ইয়াবা খায়, সে চিন্তা করবে এক কথায় মাদক সেবন যে করবে, তার ভিতরে ভয় ঢুকবে। এই জন্য মুসলমান 5টা গুণের গুণান্বিত নারীকে বিয়ে করতে হবে। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে। আমি যুবকদের একটু আগে জিতায় দিয়ে গেলাম মাঝখানে, কথা বুঝেননি? কয়টা গুণ বলেন দেখি? নাম্বার 1 সতীত্বর আমানতদারি। সে একমাত্র স্বামী ব্যতীত পৃথিবীর অন্য কোন পুরুষের কাছে যায় নাই, জীবন দিয়া দিছে, কিন্তু সেই ইজ্জতটাকে ধরে রাখছে। আজকে আমাদের দেশে ইজ্জত বেচা কিনা হয়। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, পৃথিবীর মধ্যে দেহ ব্যবসা, যেটা আমাদের দেশে সরকার লাইসেন্স দিছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অনেক মা বোন আছে, অনেক কথা বলতে হবে, শুধু কারণ বাস্তবতা নিয়ে পল্লী এলাকা অনেক দিক ঘুরাইতে হবে কথা। এই জন্য সময় নষ্ট করবেন না, আপনার উত্তর দিবেন, ফস করে বুঝতে পারবেন। এই জন্য নাম্বার 1 হলো সতীত্বর আমানতদারি, নাম্বার 2 আমলকারী নারী, নাম্বার 3 পর্দাশীলতা নারী। এক কথায় পর্দা। এই 3টা গুণ দেখবেন, বেশি যদি কিছু দেখার দরকার নেই, এই 3টা গুণ দেখেন। নাম্বার 1 সতীত্বর আমানতদারি, নাম্বার 2 পর্দাশীলতা নারী, নাম্বার 3 আমলকারী নারী। এই 3টা শ্রেণী দেখেন, দেখবেন আপনার সংসারের ভিতরে শান্তি আসবে। এই সংসারের ভিতরে শান্তি আসবে। কারণ ওই আমলদারি নারী, সে কখনো বাজারে যেতে চাবে না, সে কখনো ওই মাঠে যেতে চাবে না। সে আমলকারী নারী, পর্দাশীলতা নারী, সে জীবনেও মরে যেতে রাজি, আমার সামনে আসতে রাজি নয়। ঠিক কিনা? এখন আপনি বাড়ি আসলে হুজুরের খেদমত করে, বউ পাঠায় দেন হুজুরের খেদমত করতে। আমার দেশের অসংখ্য আলেম আছে, মহিলাদের খেদমত নাই। জোরে বলেন ঠিক কিনা? আছে না? কথা বলেন না কেন? মনে হয় আপনার এলাকাটা ভালো, হয়তো আপনাদের এলাকা। যেহেতু আমি দূরের মানুষ না, আমি কিন্তু খুলনা বিভাগের ছেলে, যেহেতু আমি আপনাদের ভাই, এই বিভাগটা আমার, সাতক্ষীরাও আমার, মাগুরাও আমার, খুলনা আমার, আমি খুলনা বিভাগের ছেলে। সুতরাং আমি নিজে বাঁচতে হবে, পরিবার পরিজনকে বাঁচাতে হবে। আপনি এই জন্য আমি যদিও মাগুরা বাড়ি, বলতেছি, আগে বারবার বলতেছি যে আমি আপনাদের বিভাগের ছেলে, আমি আপনাদের ভাই, কারুর নাতি, কারুর দাদা, কারুর ভাইস্তে। দেখেন গোড়াগোড়ান আদম থেকে শুরু করে, তারপরেও একই বিভাগে বাস করি। এই জন্য আমাদেরকে এই যে বান্যা নারীটা পর্দাশীলতা নারী, সে জীবনেও আপনার ওই বেগানা চলাফেরা করতে পারবে না, নিজে মার্কেট নিজে করবে না। সে স্বামী জানবে আলহামদুলিল্লাহ, স্বামী যা ইনকাম করবে আলহামদুলিল্লাহ। কারণ সে বেপর্দা, আজকে যে বাজার ঘাটে ঢোকার কায়দা নেই নারীদের কারণে, আজকে বেগানা নারীর কারণে বাজারে যাওয়ার কায়দা নেই, রাস্তায় যাওয়ার কায়দা নেই, কলেজ স্কুল এখন সমান অধিকার দিয়ে দিছে। আরে ভাই, মেয়েরা যদি জানতো বাংলাদেশে জাতীয় পাখির নাম কি, কথা কন না, জাতীয় পাখির নাম কি? দোয়েল। দোয়েল যদি জানতো যে আমার বাংলাদেশের জাতীয় পাখি আমি, ও জীবনও ময়লার পরে বসতো না। মা বোনেরা যদি জানতো যে তারা পৃথিবীর মধ্যে কত মর্যাদাপূর্ণ, পৃথিবীর মধ্যে জীবনও বেপর্দায় চলতো না। কারণ মেয়েদের কথা ঘরের বাইরে গেলে তাকে তালাক দেওয়া যায়। আজকে আমার সমাজ বাংলাদেশ চালাচ্ছে সেই নারীরা। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন এই কথাগুলো কে বলবে? আমি বলবো না, আপনি বলবেন না, ও বলবে না, তে বলবে না, কে বলবে? আমার বাবারা, এই জন্য আমি আপনাদেরকে বলবো, যদি এই 3টা গুণ, বেশির দরকার নেই, 5টা গুণ দরকার নেই, 3টা গুণ যাচাই করে বিয়ে করেন, শান্তি পাবেন।
আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান আব্দুল ওহাব বলে রে ও আব্দুল মুতালিব, আমার কন্যা আজ বিবাহের বয়স হয়ে গেছে, কেউ দেখে নাই, এমন আমলদারি রে ঘর থেকে বাইর হয় না, ঘরের মধ্যে আবদ্ধ রয়, আমল করে খোদা তাআলার প্রেমে সন্নিহিত লাভ করেছে। আরে এমন মেয়েটা তো তোমার ছেলের জন্য রেখে দিছে। আব্দুল মুত্তালিব খবর দেয় আব্দুল্লাহ রে, খবর দে আব্দুল্লাহ রে, আয় আর দেরি করিস না। আমার বাল্য বন্ধু, ছোট্ট জীবনের বন্ধুটা ছিল, সেই বন্ধুর কন্যা, একমাত্র কন্যা, কার সঙ্গে শোনেন ওহাব জরির কন্যা, তার সঙ্গে বিবাহ ঠিক করে চলে আয়। আমার নবীর আব্বা জান, আমার নবীর আব্বা জান গার্জিয়ান ছাড়া বিয়ে করেন নাই, রাসূলুল্লাহ গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই। আজকে আমার বাংলাদেশে 18 বছর 20 বছর হলে আর গার্জিয়ান লাগে না। ও যুবক, কোথায় পাইলা আইনগুলো? আজকে সমাজ জাতি নষ্ট করার জন্য এই পুতুম ফেসারা আমাদের ঘাড়ের উপরে চলে আছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পর বাড়ি আসলেন, বাসর হলো। আম্মা জান, ও মুসলমান, মা আমেনা বলতেছে, খোদাকে কসম করে বলি, বাসর ঘরে আমি গেলাম, যখন আব্দুল্লাহ ঘরের মধ্যে, আমিও ঘরের মধ্যে, আমি যখন আব্দুল্লাহর ওই নূর মুবারক ওনার মুখের দিকে তাকাইলাম, দেখি কপালের মধ্যে নূরে ঝলমল করে, নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা। বলেন নূরে ঝলমল। যদি সঙ্গীত শুনতে চাইছে, কিন্তু গাইতে গেলে লস হবে আপনাদের, ওয়াজ করে আগাতে পারবো না। বলেন নূরে ঝলমল করে গো নবী, দয়াল নবী, নূরের নবী, দয়াল নবী। ওরে কোথায় যাইয়া লুকাইলা, দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া। বলেন দেখা দেন গো, আরো জোরে বলেন দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া। বলেন দেখা দেন গো। এ দুনিয়ার মুসলমান মামেনা বলে, আমি হুজুরের মুখের দিকে তাকাইলাম, আমার স্বামীর দিকে তাকাইলাম, আমার মন বলল স্বামীর কপাল থেকে ওই নূরের ঝলক এসে আমার গায়ের মধ্যে পড়ল, আমার দেহের মধ্যে প্রবেশ করল। কেমন যেন একটা শান্তি অনুভব করলাম। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার কয়েকটা দিন চলে গেল। আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, মরিয়াম ডাক দে বলে, আব্দুল্লাহ রে দাঁড়াও। আব্দুল্লাহ, আব্দুল্লাহ দাঁড়াইলেন। আব্দুল্লাহ আয়া, আব্দুল্লাহ সত্যি করে বলো তুমি বিবাহ করেছো কিনা? আব্দুল্লাহ কয়, মরিয়াম রে, ও মরিয়াম তুমি কি বলতে চাও? বলে, মরিয়াম রে, প্রতিদিন এই রাস্তা দিয়ে যাইতাম, তুমি দেখি কত আদর করতে, ভালোবাসতে, আমারে খাওয়াইতে, গল্প করতে। আজকে কয়েকদিন ডাক দাও না, আজকে ডাক দিলা। ডাক দে বলে, মরিয়াম রে আমি বিবাহ করেছি, আমার বাসা রয়েছে। ডাক দে বলে, মরিয়াম, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তোমার শানের কথা নয়। আব্দুল্লাহ রে তুমি কি জানো না? কারণ তুমি যে বিবাহ করেছো, তোমার কপালের মধ্যে নূরে মুহাম্মাদি দেখেছিলাম আমরা আব্দুল্লাহ, যার জন্য আমরা পাগল ছিলাম। তোমার জন্য পাগল নয়, তোমার জন্য আমরা এত দেওয়ানা ছিলাম না। এই আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে
আমিও কথা দিলাম রে, জীবনে আর কোনোদিন বিয়ে করব না। কারণ যদি মুহাম্মাদের নূরে মুহাম্মাদের মা যদি হতে না পারলাম রে, আখেরি নবীর মা যদি হতে না পারলাম, আমি কথা দিলাম জীবনে আর কোনোদিন শাদী করব না, জীবনে আর কোনো পুরুষের কাছে আমি যাব না। এই আব্দুল্লাহ, আমি মরিয়াম, আমি এক বাবার এক সন্তান, জমা জমির অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু আব্দুল্লাহ রে, আমি নূরে মুহাম্মাদের অভাবটা আমি অনুভব করতেছি। কারণ তুই যেদিন 200 মেয়ে নিয়ে তোমার বাবার সাথে বিদ্রোহী করেছিলাম, তোমার জন্য নয় রে আব্দুল্লাহ, কারণ তোমার নূরে মুহাম্মাদের ওই নূরের পাগল ছিলাম আমি। কারণ আমি যদি নূরে মুহাম্মাদের মা হতে পারি আব্দুল্লাহ, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এই কারণে রে আব্দুল্লাহ, ওদিন 200 নারী নিয়ে তোমার বাবার সামনে বিদ্রোহী করেছিলাম। জোরে বলো মারহাবা। আব্দুল্লাহ রে, আমি আর জীবনে কোনোদিন বিয়ে করব না, কারণ আমার স্বপ্ন ছিল আখিরি নবীর মা হব, রাহমাতাল লিল আলামিনের মা হব। সেটা যদি হতে না পারলাম, আর জীবনে বিয়ে করব না। মারহাবা বলেন না? এ মুসলমান শুনে নাও, প্রথম রাত মাস গেল, খবর আসে জিবরিল আমিনের মাধ্যমে, খবর আসে ফেরেশতারা খবর দেয়, আসসালামু আলাইকুম আমিনা, আমিনা ওয়ালাইকুম আসসালাম, আমিনা রে তুমি ধন্য, তুমি পূর্ণ, তোমার গর্ভে আখিরি নবী আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। ওরে গর্ভে তে রাসূল দেওয়ানা, টের পাইলেন না মায়া আমেনা, খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দুরূদ পড়, দিলে দিলে তোমরা নবীর দুরূদ। বুঝতে পারেন না? একটু বলেন না, ওরে নবীর দুরূদ পড়, দিলে দিলে হৃদয় খুলে নবীর দুরূদ। গর্বেতে রাসূল দেওয়ানা, টের পাইলেন না মায়া আমেনা, খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দুরূদ পড়, দিলে দিলে বল নবীর দুরূদ পড়, দিলে দিলে হৃদয় খুলে নবীর দুরূদ। এক মাসের গর্ভে যখন মায়া আমেনা দেখে স্বপন, ওরে আকাশের চাঁদ এসেছে ঘরে, রাইখো মনে নবীর দুরূদ পড়, দিলে দিলে আল্লাহুম্মা। আরো জোরে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান আমিনা বলেন, পৃথিবীর মধ্যে সন্তান যখন গর্ভে ধারণ হয়, স্বাভাবিক মেয়েদের পেটটা একটু বড় হয়। খোদাকে কসম করে বলি, আমার মুহাম্মদ আমার গর্ভে আমি কূপ থেকে পানি উঠতাম, কখনো টের পাই নাই, অনুভব করতে পারতাম না। যখন কূপের কাছে আসতাম, পানি যেন কূপের কানায় কানায় চলে আসতো, কারণ আমার গর্ভের সন্তান কষ্ট পাবে বিলে রব্বুল আলামিন ওই কূপের পানিগুলো মুসলমান উপরে উঠায় দিত। জোরে বলেন মারহাবা। অনেক লম্বা আলোচনা, 10 মাস 10 দিন পূর্ণ হলো। এক একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে সময় অনেক, আমি অনেক লম্বা আলোচনা আগাইতে হবে। আমার বাবারা আমার দুনিয়ার মধ্যে রাহমাতাল লিল আলামিন আগমন করলেন। আমি বুঝানোর জন্য শুধু ওদিকে বলতেছি। রাসূল আগমন করলেন, আব্দুল মুতালিব কাবার মধ্যে বসে আছেন, কাবার মধ্যে বসে আছে। হঠাৎ করে দেখে কাবার মধ্যে পুতুলগুলো কাবার মধ্যে যে 360টা মূর্তি, এগুলো সব মাথা নত হয়ে গেছে। আব্দুল মুতালিব জিজ্ঞাসা, মূর্তি এই যে আমার ভাই একটু আগে আলোচনা আলাম তারা, আপনি কি দেখেন নাই? তাফসীর করতে সুন্দর আলোচনা, আমি অল্পটা শুনেছি। আরে আমার নবী তো তখন আসেন নাই, রাসূল তখনও দুনিয়ায় আসেন নাই। আব্রাহা বাদশা যখন আক্রমণ করলেন কাবা শরীফের মধ্যে, রাসূল তার 26 দিন পরে আসছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। কতদিন পরে? 23 বা 26 দিন পরে আসছে। নবীজিকে আল্লাহ বলতেছেন আলাম তার, আপনি কি দেখেন নাই?
আরে নবী তো তখন আসেনি নাই, কথা বুঝেননি, নবী তখন আসেনি নাই। আব্দুল মুত্তালিব বলতেছে, কায়েব মূর্তি, তোমাদের মাথা নত কেন? বলে, আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না? এই দুনিয়ার মধ্যে আমাদের ভাঙ্গার জন্য, এখান থেকে বিতাড়িত করার জন্য নবীদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার 3952 নম্বর হাদিস রাসূল বলছে, আমার উম্মতের ভিতরে একদল উম্মত বাইর হবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে এবং অন্যকে মূর্তি পূজার জন্য উৎসাহিত করবে। আমাদের দু চোখে দেখতে পাইলাম আমার নবী বলে গেছে, আজকে দাড়ি টুপি জুব্বা গায়ে আজকে মন্দির পাহারা দিতেছে, আরো বলতেছে তোমরা পূজা করো, তোমাদের সার্বিক সহযোগিতা আমরা করব, সব নিরাপত্তা দিব, তোমাদের মন্দিরে হাত দিলে হাত ভেঙে দেওয়া হবে। এই আলম শোনো, কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবা 6 নম্বর আয়াত। এই হাফেজ সাহেবরা ভালো করে শুনবেন, কারণ আমি দলিল ছাড়া কথা কইতে রাজি নাই, ভয় নাই। সূরা তাওবার 6 নম্বর আয়াত, আল্লাহ বলেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আসে, সর্বপ্রথম আপনি বসতে দেন, নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেন, নিরাপত্তা চাইলে সাহায্য চাইলে সাহায্য করেন, নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেন, নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দেন। ঘোষণা কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এই কোরআনের পাখিগুলো খেয়াল করবে আলোচনা, কে? আমি তোদের মতো এত বড় আলেম না, যদিও কথাগুলো বলে একটু খেয়াল করবি, তোরা বড় বড় আলেম, আমি এত বড় আলেম না। তা বিশেষ করে যেটা বলতেছিলাম, ওই জায়গা দেখলাম গত পরশুদিন একটা স্ট্যাটাস দিয়েছে হিন্দুরা, আমরা তো আপনাদের ঈদগায় যাই না, আপনারা আসেন কেন? আপনাদের জুম্মায় তো আমরা যাই না, আপনারা কেন আসেন? আমরা তো আপনাদের মসজিদে যাই না, আপনারা কেন আসেন? আপনাদের লজ্জা করেন, আপনাদের মসজিদ রক্ষা করতে পারেন না, আমাদের আইসেন নিরাপত্তা দিতে, এর সেইতে মরে যাও আমাদের ভালো। যারা বলেন ঠিক কিনা? তারাই নিজেরা বলতেছে আপনাদেরটা আপনারাই ঠেকাতে পারেন, আমাদের কি ঠেকাবেন? তাহলে তারা তোমাদের সাহায্য চাইনি, চাইছে নাকি? তারা চাইছে সাহায্য। তারা আরো আপনি দেখবেন স্ট্যাটাস দেখবেন মহলে যারা আছেন, যে আমরা তো আপনাদেরকে বলি না, আপনারা আমাদের আসেন কেন? ইহা দ্বারা প্রমাণ হয় তারা সাহায্যও চাই নাই, নিরাপত্তাও চাই নাই, নিরাপত্তা পৌঁছাইতে বলে না, অথচ আমরা যাইছা ইমানের চাইতে ভোটের দাম বেশি। যারা বলেন ঠিক কিনা? ইমানের চাইতে ভোটের দাম বেশি, কারণ চেয়ারের দরকার। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই চেয়ার কি নিয়ে যেতে পারবেন? ফিরাউন নমরুদ কারণ তারা খোদাই দাবি করেছে, আছে বেঁচে? যারা বলেন সাদ্দাত বড় বাদশা ছিল, আছে বেঁচে? কথা বলেন আছে? আমাদের খালেদা হাসিনা, উনি কি আছে এখন? খালেদা আছে, ইরশাদ সরকার আছে, আপনাদের এমপি মন্ত্রী কত কে আসলো গেল, এইরকম 6 বছর 10 বছর 17 বছর 15 বছর হয়তো জোর করে ঠেকাইবে, কিন্তু আপনাকে তো চিরস্থায়ী ক্ষমতা দেওয়া হয় নাই, এই জন্য এত ফালাফালি কিসের? জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আজকে মুসলমানদের ঈমান নিয়ে খেলা হচ্ছে। মুসলমানদের সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন, কারণ আমার নবীজি একটা কথা আমার হঠাৎ করে মনে পড়ে গেল। রাসূলের জামানায় এক কয় সাহাবী যে বলতেছিলাম, এই যেমন আজকে আমার ছেলেরা হাফেজ ছেলেরা আয়েশা মাঝে বইছে, এরকম রাসূলুল্লাহর সামনে যে বসছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলতেছে কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ চমৎকার একটা দৃশ্য দেখছি। বলে কি? কয় নবী গো, দেখলাম একটা পাখির গায়ে কালেমা লেখা। সুবহানাল্লাহ বলেন না? কি লেখা? এই জোরে বলেন কি লেখা? কালেমা লেখা। নবীজি কোনো কথা বলে না। দ্বিতীয়বার বলে ইয়া রাসূলুল্লাহ এইটা, ইয়া রাসূলুল্লাহ এটা। নবীজি বললেন তার বাকি অংশ বলো। এটুক তো বললে কালেমা লেখা আছে, বাকি অংশ বলো। বলে ইয়া রাসূলুল্লাহ ময়লা ঠোকাই খাচ্ছে। কি খাচ্ছে? জোরে বলেন কি খাচ্ছে? আমার নবীজি বললেন ঠিক সেই শেষ জামানার মধ্যে এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। সম্পদের জন্য, চেয়ারের জন্য আজকে যে সমাজ যেভাবে চলতেছে, আমার বড় আশ্চর্য হয়ে যাচ্ছি। কুকুরের চাইতেও খারাপ হয়ে গেছে আমরা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই চার পায়ে বস্তুর চাইতেও খারাপ হয়ে গেছে। বড় কষ্ট। আজকে কি অবস্থা দেখতেছি, তাকায় চারিদিকে। এই পাখি কালেমা পড়তেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, আমরা অন্যায় পথে চলতেছি। আমরা মুসলমান হলো পদ্মমাছি, আমরা মুসলমান হলো কি মাছি? পদ্মমাছি হতে হবে, মৌমাছি হতে হবে। আমরা ওই যে গুয়ে মাছি আছে, ওরা ময়লার পর পরে মুসলমান তো কোনোদিন
কোনোদিন গুয়ে মাছি হতে পারে না। ওই মাছি যেটা ময়লার পর পড়ে, মিষ্টির পর পড়ে। একটা মাছি আছে না, চেনেন তো? কিসে পড়ে? কাঁঠাল বাংলে বেশি আসে, আম আর কাঁঠালের সময় বেশি দেখা যায়। আমের সময় আর কাঁঠালের সময় পাখিটা, এই মাছিটা দেখা যায় না, বড় বড় গোল্লা গোল্লা মাছি। এই ডারে আর একটা পদ্ম মাছি আর মৌমাছি, মৌমাছিরা মধু খায়। বলেন এই মধু যে খায় যে মাছিতে, কোনোদিন আপনারা পায়খানার পর পড়া দেখছেন? কথা বলেন, ময়লার পর পড়া দেখছেন? মুসলিম জাতি তো সেই পদ্ম মাছি, মৌমাছি, এরা তো মধুর পরে পড়ে, কিন্তু ময়লার পরে। আজকে পূজা মণ্ডপে যাবা, মসজিদেও যাবা, আপনারা পূজাও করবেন, মসজিদেও যাবেন, আবার দুনিয়ার মধ্যে অন্যায় করবেন। আর ইসলাম বলবেন ইসলাম। ওই যে এক প্রধানমন্ত্রী, আমাদের দেশে এক প্রধানমন্ত্রী ধর্ম জাত কি বলছিল, ধর্ম উৎসব সবার, তারে আপনারা তারাইলেন, বলেন উনি নাস্তিক হয়ে গেছে। আরে ভাই, উনি যদি নাস্তিক হয়, এখন আপনারা কেমনে মন্দিরে যাচ্ছেন? কথা বলেন না কেন? উনি তো নাস্তিক, আমরা জানতাম, উনি তো দুষ্ট, আমরা জানতাম, কিন্তু আমি যাই না শুনে পাপ করতেছি কেন? জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? এ ভাই, কষ্ট পাচ্ছেন? অনেকের কষ্ট লাগতেছে, আমি বুঝতেছি, কিন্তু আপনাদের কথা বলতেছেন না, তার মানে বোঝা যাচ্ছে আপনারা মনে হয় মনে মনে বেজার হচ্ছেন। আমি আমলিগও করি না, বিএনপি করি না, জামাতও করি না, শিবিরও করি না, আমি নিরপেক্ষ। আমি কোনো দলের সাথে জড়িত না। আমি কোনো দল জীবনে কানে ধরে তওবা করছি, কোনোদিন আমি কোনো দল করব না। ভোট আজ পর্যন্ত দিতে পারি নাই, আগামীতে দেওয়ার চিন্তাও নাই। কথা বোঝেন নাই? দিও নাই, দেওয়ার চিন্তাও নাই। দেশের নাগরিক হয়েছি, কিন্তু ভোট তো মানুষ চুরি করে আগেই নিয়ে গেছে। কথা বোঝেননি? তা চিন্তা করছি কারে দিব, কারণ ওই আমি যা খেয়ে দিব, সে যদি অসৎ চরিত্রের মানুষ হয়ে যায়, ও যে অন্যায় করবে, আমি তাকে কি করলাম, সাপোর্ট করলাম, এর জন্য কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। বড় বিপদের মধ্যে আছি, যেটা বলেন ঠিক কিনা? রাসূল বলে আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্নাতুল ঈমানান সাবিল্লাহি, আল্লাহর প্রতি, আমি ইয়াউমিল আখিরা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছি। আমা মুমিনিন, আল্লাহ বলে হাবিব, একদল মুনাফিকরা যাবে আপনার কদমের মধ্যে। নাস শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে একদল যাবে, তারা ঈমান আকীদা নিয়ে বলে, ঈমান আকীদা, আজকে এরা বড় রক্ষাকারী হয়ে যাবে। কথা বুঝেননি? আল্লাহ বলেন ওদের জন্য রয়েছে উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ সাতটা জাহান্নাম প্রস্তুতি করে রাখছি। কয়টা? 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 যাবেন কেডা কেডা? যাবেন কেডা কেডা? যাবেন কেডা কেডা? যাবেন কেডা? এই জাহান্নামে যেতেছেন কেডা কেডা? জাহান্নামে যেতেছেন কেডা কেডা? কথা কয় না, কথা কয় না। মানুষগুলো জ্ঞানী আছে, বড় কষ্ট, বড় কষ্ট। এ মুসলমান, নবীজিকে কেমনে ভালোবাসবেন শোনেন, শোনেন। রাসূলুল্লাহর ভালোবাসার কথাগুলো বলি, লম্বা আলোচনা, কথাগুলো বলতে গেলে অনেক কথা চলে আসে। একটু মহব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা। ভয় পাচ্ছেন না দরুদ পড়তে? আমার সার সেনাপন্থী ভাইরা আসছেন, ফুরফুরা শরীফপন্থী ভাইরা যারা আসছেন, আজকে গুনাগাতি পীর সাহেব কেবলার যারা আসছেন, এই দুরুদ শরীফের দলিল আছে, কিন্তু এই যে দুরুদ ইব্রাহিম নামে যে দলিলটা পড়ি, নামাজের দুরুদ নিয়ে আইছে অন্য দুরুদে, আমাকে দলিল দেখাইতে পারলে আমি বুঝবো। এই দলিল একাধিক দলিল, বুখারী থেকে, তিরমিজি শরীফ থেকে একাধিক দলিল আমি দিয়ে যাবো, ভয় নাই। কিন্তু আমরা যে দুরুদ পড়া জায়েজ নাই, এর জায়েজ আছে কি না আছে, আমাদের দলিল ছাড়া দলিল, আমরা এগুলো মানতে রাজি নাই। কিন্তু আপনারা এই দুরুদ পড়তেছেন, আমরা কষ্ট পাচ্ছেন না? দুরুদ সঙ্গে আল্লাহ পড়ে, কে পড়ে? আল্লাহ বলে ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলেন নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার, ইয়া আইয়ুহান নাস বলে নাই, বলছি ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরুদ ও সালাম পাঠ করো কার উপর? আমার নবীর উপরে। দুই টাকায় একটা তাসলিমান পড়ো, তাজিমান, সম্মানের সঙ্গে পড়তে বলছে আপনাদেরকে, তাজিমের সঙ্গে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন, একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা। তো বলছিলাম নবীজি তুই এসে গেছে, আবার সময় পেল, ওদিকে আমরা যাব। নবীজি বললেন সাহাবীরা রে, আজকে আমি নাম ঘোষণা করব তোমাদের মধ্যে। সাহাবীর অপেক্ষা আছে, কে ওই যুদ্ধের সেনাপতি হবে? ওই যুদ্ধটার নাম হলো হুনাইনের যুদ্ধ। জোরে বলেন মারহাবা, আরো জোরে। হুনাইনের যুদ্ধে রাসূল সাহাবীদেরকে চেহারা দেখে কষ্ট পাইতেছেন, নবীজির মুখটা মলিন, কারণ ওই যুদ্ধে নবীজি সেনাপতির নাম ঘোষণা করাচ্ছেন, 3 জন সেনাপতির নাম। কয়জন? জোরে বলেন কয়জন? 3 জন।
রাসূল তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন। কয়জন? এক নাম্বার সেনাপতির নাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, যার নাম এক নম্বরে ঘোষণা করলেন। হুযায়ফা মজলিসের মধ্যে নাই। নবীজি চামড়ার কাগজের মধ্যে, মুসলমান শোনো, এই চামড়ার মধ্যে লিখে দিলেন, কালি দিয়া লিখলেন, আগামীকাল ফজরের নামাজ বাদে ও আমার সাহাবীরা যুদ্ধের ময়দানে যেতে হবে। ও মুসলিমেরা মুসলমানদের হত্যা করে, ও মুসলিমেরা মুসলমানদের মধ্যে আক্রমণ করে। আমি নবী গো তিনজনের নাম ঘোষণা করলাম, এই তিনজন যাবে যুদ্ধের ময়দানে সেনাপতি হয়ে, বাকি আপনারা সবাই সিপাহী হয়ে যাবেন। যার যার অস্ত্র মালামাল উট ঘোড়াগুলো প্রস্তুতি করেন, এটা নিয়ে যেতে হবে যুদ্ধের ময়দানে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কার নেতৃত্বে আমরা যাব? প্রথম নেতৃত্ব দিব কে? রাসূল বললেন, তোমাদের মধ্যে আমি এমন একজন বীর সৈনিকের নাম ঘোষণা করলাম, যিনি হবে হুনাইনের যুদ্ধের এক নম্বর সেনাপতি। নাম তার আমার প্রিয় পাগল হুযায়ফা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, মায়ার নবী, যার নাম ঘোষণা করলেন সে তো আমাদের মধ্যে নাই, সে তো গেছে বিবাহ করতে। নবী গো, ও নবীর পাগলেরা, ঠান্ডা মাটির মধ্যে বসে আছো, এই কাঁচা রাস্তার মধ্যে এই কত কষ্ট করে গুটি গুটি পায়ে আগায় আসছো। আমার রব্বি কারীম যেন মিলাদুন নবীর মাহফিলের খাতিরে সবার হাজিরা কবুল করে নেয়। ওর প্রেম যদি করবি রে মন ভালো, প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা সব, মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া ডাকে রে ভাই, ডাকে একটু চোখের পানি। আমার দিনের নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী রে উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান্ডারি নবী, আমার কান্দেন শুয়া রাজায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া। নবী বলেন, ওফাতি খায়রুল লাকুম, এ আলেম ওলামা, ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা, আমার ইন্তেকালটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়, আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মায়ার। আমার ভাইরা রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীর রে, আমি তিনজন সাহাবীর নাম ঘোষণা করলাম। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নাম্বার সেনাপতি যার নাম ঘোষণা করলেন নবী গো মজলিসে নাই, সে তো আজকে বিবাহ, বিয়ের ময়দানে কেনাকাটা করে বিয়ে করতে গেছে। আমার রাসূলুল্লাহ চিঠির মধ্যে লিখে দিলেন, হুযায়ফা রে, ও আমার হুযায়ফা, আমি তোমার এক নাম্বার সেনাপতি বানাইয়া হুনাইনের যুদ্ধের ঘোষণা করেছি, নাম ঘোষণা করেছি হুযায়ফা। ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন, জোরে বলেন মারহাবা। এই চিঠিখানা লইয়া ও যুবক, চিঠিখানা আইন এক ব্যক্তি ইহুদি আনিয়া হুযায়ফার হাতে দিলেন। হুযায়ফা চিঠিখানা পড়লেন, বিবাহ হয়ে গেছে, শুধু আনুষ্ঠানিকতা বাদ আছে দোয়াটা করা। সাহাবীরা বিয়ের পরে
এই যে আমরা যেমন একত্রিত হয়ে দোয়া করে কিছু মিষ্টি বিতরণ করি, নবীজির সাহাবীরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হতো এইভাবে বসিয়া নবীর উপরে দুরূদ পড়ে, নবীরে সালাম দিয়া মিষ্টি বিতরণ করে বিবি মুসলমান স্বামী স্ত্রী দুজনের সঙ্গে একসাথে রেখে ধরিয়ে দিতেন, হাত ধরে দিতেন, নিয়ে রওনা হতেন। ঠিক বিবাহ হয়ে গেল, মুসলমান শুধু বাদ রয়েছে আনুষ্ঠানিকতা, দোয়াটা বাদ রয়েছে। এমন সময় চিঠিখানা আসলেন, হুযায়ফা হাতের মধ্যে চিঠিখানা হাতের মধ্যে নিলেন। এর চিঠিখানা হাতের মধ্যে নিয়া পুরে দেখে হুযায়ফা রে, আগামীকাল ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে। হুযায়ফা রে, ইতি তোমার নবী রাহমাতুল আলামিন। হুযায়ফা রে, এই চিঠিখানা যখন হাতের মধ্যে পাইলেন, সঙ্গে সঙ্গে চিঠির মধ্যে চুমা লাগায় দিলেন। জোরে বলা যাবে না মারহাবা? চিঠিখানা বুকের সঙ্গে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতুল আলামিন, নবী গো, আগামীকাল যুদ্ধ, আর আমি নতুন বিবাহ করলাম। এই বলিয়া লাভ উঠে দাঁড়াইলেন। ডাকতে বলো, উপস্থিত ভাইয়েরা, আমি রওনা হয়ে গেলাম, আমি আর আপনাদেরকে সময় দিতে পারছি না। হুযায়ফা কই যাও? আগামীকাল হুনাইনের যুদ্ধে যুদ্ধ হবে, সকাল বেলা কাফেলা সারা হবে। আমার নবী চিঠি লিখছে আমার কাছে, আমি হুযায়ফা ওই যুদ্ধের সেনাপতি, 1 নম্বর সেনাপতি। সবাই বলে, হুযায়ফা রে, এই মাত্র বিবাহ হলো, তুমি তোমার নতুন বিবির চেহারা দেখো নাই, বিবিও তোমার দেখে নাই, একটু দোয়া করার পর তুমি তোমার বিবি নিয়ে ঘরে যাও। হুযায়ফা বলে, 1 মিনিট আর নয়, কারণ আমার নবী আমার জন্য অপেক্ষা করে। আপনারা আসেন, আমি রওনা হয়ে গেলাম। বীর ময়দান থেকে বউ থুয়া, নববধূ থুয়া, আমার মারা, আমার বাবারা যারা আলোচনা শুনতেছেন খেয়াল করবেন, আমার বাবারা, এর নববধূ নতুন বিবি করে রাখি। আরে হুযায়ফা রওনা হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর পিছন থেকে ডাক দে, সবাই ডাক দে বলে, হুযায়ফা একটু দাঁড়াও। কন্যার বাবা ডাক দে বলে, হুযায়ফা ও বাদান একটু দাঁড়াও, তোমার বিবিকে সঙ্গে করে নিয়ে যাও। হুযায়ফা কয়, দুনিয়ার সারা পৃথিবী একদিকে, আমার নবীর ভালোবাসা একদিকে, রাহমাতুল আলামিন চিঠি লিখেছে, আমি যুদ্ধের ময়দানে যাব, পৃথিবীর কোন বাধা, পৃথিবীর কোন লোভ লালসা আমাকে ঠেকাইতে পারবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? হযরত হুযায়ফা রওনা হয়ে গেলেন। যুবক বন্ধুরা, হুযায়ফা রওনা হয়ে গেলেন, রাসূলুল্লাহর কদমে আসলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আমার নবী হুযায়ফাকে দেখে একটা মিষ্টি হাসি দিলেন। হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমে হাজির। নবীজি বলেন, হুযায়ফা রে, ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে, হুযায়ফা রে তোমার মালামাল গোছায় নাও, যুদ্ধের সরঞ্জাম গোছায় নাও। হুযায়ফা সমস্ত মালামাল গোছায় নিলেন। মুসলমান প্রস্তুতি, যুদ্ধের ময়দানে যাবে, প্রস্তুতি হয়ে গেছে। ফজরের আযান হলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। দয়াল নবী নামাজ আদায়, নবীজি ইমাম হইলেন, আমার নবীজি ইমাম হইলেন, মুসল্লি সকলকে নিয়ে নামাজ আদায় করলেন। নবীজি সালাম ফিরাইয়া সাহাবীদেরকে নিয়ে আলোচনা শুরু করলেন। এমন সময় একখানা চিঠি আসলেন, হুযায়ফা হাতের মধ্যে একখানা চিঠি আসলেন। চিঠির মধ্যে লেখা, দেখো হুযায়ফা স্বামী, জীবনে কোনদিন আপনাকে আমি দেখি নাই রে, আপনি আমাকে দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই, একটা বার আসেন, আমি আপনাকে একটু প্রাণ ভরে দেখে নিব রে আমার স্বামী। আমি জানি যে যুদ্ধে আমার নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, নির্ঘাত 2 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করবে। সুতরাং আমি জানি আপনি ফিরে আসবেন না, আপনাকে বিদায় করে দিবে, শহীদ হয়ে যাবেন। ওই মরণের আগে একবার আমি আপনার হতভাগা স্ত্রী একবার আপনার চেহারা মোবারক দেখবো। ও আমার স্বামী, চিঠির মতখানা পাইয়া হুযায়ফা চিঠির মধ্যে উত্তর দিলেন, বিবি রে, আমারে তুমি প্রেমের জালে ফাঁসায় না রে বিবি। এই পৃথিবীর তামাম পৃথিবীর ধন দৌলত একদিকে,
তামাম পৃথিবীর মেহনত একদিকে, আর আমার নবীর ভালোবাসা একদিকে। আমি এই পৃথিবী চাই না, দুনিয়ার ধনরত্ন কিচ্ছু চাই না, আমি চাই দয়াল নবীর ভালোবাসা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী সেই দেশে ঘুমায়, আমার মায়া। একটু মহব্বতে জোরে জোরে বলেন আমার দয়াল নবী। ওরে প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা সব। আমার জিন্দা নবী সেই দেশে ঘুমায়, আমার মা। রে উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান্ডা। ওরে কান্তে আসেন দুনিয়ায়, আরে কান্তে আসেন মদিনায়। আমার দিনের নবী সেই দেশে ঘুমায়, আমার মায়া। এরে আম্মা জানা ঈসা বলে দুনিয়ার মানুষ শোনো, যারা ইউসুফকে দেখিয়া আঙ্গুল কেটে ফেলেছিল, দুনিয়ার মানুষ শোনো, ওই জামানার মানুষ যদি আমার নবীর দেখতো, কাটতে কাটতে কলিজাটা কেটে ফেললো, টের পেত না। কারণ আমার নবীর এত নূর, আমার নবীর এত চেহারা, আমার নবীর ভিতরে এত প্রেম, যা পৃথিবীর মধ্যে আর কারো দেয় নাই। ও দুনিয়ার মানুষ শুনে না, ও যুবক, আর একটা চিঠি আসলেন, চিঠির মধ্যে লেখা দেখছে স্বামী, স্বামী রে আমি আপনাকে ঠকাইব না, কোনো ভালোবাসা দিব না, শুধু একটা নজর আপনাকে প্রাণ ভরে দেখবো, আপনার কদমের মধ্যে একটা চুমা লাগাইব, আর আপনি কিয়ামতের ময়দানে আপনি আমার স্বামী যাতে চিনতে পারি আমি। ওই কিয়ামতের ময়দানে যেদিন মানুষ কাঠ গড়ায় দাঁড়াবে, যেদিন মানুষগুলো কাতার বন্দী হয়ে দাঁড়ায় আর দাঁড়াইয়া নাফসি নাফসি বলবে, ও আমার স্বামী, সেদিন আমি হুযায়ফার বিবি বলিয়া রব্বুল আলামিনের কাছে কাঠ গড়ায় দাঁড়াইয়া বলবো, আমার স্বামী হুযায়ফা, আমি নবীজির প্রেমিক, আমার নবীর ভালোবাসা আমার স্বামী বিদায় নিছে। স্বামী রে, শুধু একটি বার আপনাকে আমি দেখবো। চিঠির মধ্যে লিখে দিলেন, ও বিবি, তুমি আমার পিছনে ডেকো না, কারণ আমার নবী যুদ্ধের নাম ঘোষণা করেছে আমার, আমি যাব যুদ্ধের ময়দানে, আমাকে তুমি আর পিছনে ডেকো না রে বিবি। বারবার তিনটা চিঠি আসলেন, তিনটা চিঠির মধ্যে উত্তর একই উত্তর দিলেন। রাসূলুল্লাহ দেখলেন সালাম ফিরায়া, নামাজ শেষে দেখো হুযায়ফার মুখটা কেন যেন মলিন। আমার নবী ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, ও হুযায়ফা, আমি দেখলাম একটা লোক তিনবার তোমার কাছে তিনটা কাগজ আনলো, তোমার মনটা বড় মলিন, কি হয়েছে বলো হুযায়ফা, মানে বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল আমি গত রাত্রে আমি নতুন বিবাহ করেছি, ঘরের সুন্দরী বিবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবি আমাকে দেখে নাই, আমিও বিবিকে দেখি নাই নবী গো, বিবির কেমন চেহারা সুরত আমিও দেখি নাই, বিবিও আমার দেখে না। আমার বিবি তিনবার চিঠি লিখে পাঠাইছে এক নজর দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কয় তুমি যাও না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, কারণ একটু পরেই তো যুদ্ধের ময়দানে রওনা দিব, যুদ্ধের কাফেলায় রওনা দিব, আমি কেমনে যাব ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি যাই নাই। আমার নবী বলে, হুযায়ফা রে, তোমারে কয়েক ঘন্টার জন্য আমি ছুটি দিলাম, তুমি যাও। জোরে বলেন মারহাবা। রাসূল বলেন, হুযায়ফা তুমি যাও, আমি তোমাকে হুকুম দিলাম, যাও। হুযায়ফা চলে গেলেন, বিবির কাছে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম আহলা বাইত, ঘরের মধ্যে ওয়ালাইকুম আসসালাম। স্বামী গেলেন, স্বামীর কদম মুসি করলেন, স্বামীর সঙ্গে
বলছে বিবিরে তুমি আমার থেকে দূরে থেকো, কারণ আমি তোমার মায়া জালে পড়ে যেতে পারি, তোমার রূপ যৌবন দেখে আমি আমার রাসূলের কথা ভুলে যেতে পারি, যুদ্ধে হয়তো মরণের ভয় আমি নাও যেতে পারি, বিবি তুমি আমার কাছে এসো না, দূরে থেকো। বিবি বলেন স্বামীরে আমি আপনাকে কোনো ভালোবাসা বিনোদন করব না, আপনাকে কাছেও টানবো না, একটা দাবি করব, শুধু আমি সুন্দর রূপে উত্তম রূপে একটু ওযু করব, ওযু করে 2 রাকাত নামাজ পড়বো আপনার পাশে দাঁড়াইয়া, আপনিও 2 রাকাত নামাজ পড়বেন আমিও পড়বো, নামাজ পড়ে আদায় করে আল্লাহর কাছে দোয়া করব, আপনি শুধু সাথে আমিন বলবেন। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আরো জোরে, কি বলবেন? আমিন বলবেন। আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, আশিক রাসূলেরা, শুধু আপনি আমিন বলবেন। নামাজ শেষ হলো, হুযায়ফা দাঁড়ায় গেলেন, স্ত্রী দোয়া করে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি কারীম, ও রব্বে কারীম গো, আমি এক দুঃখিনী মা, দুঃখিনী মেয়ে, তোমার দরবারে কান্দি গো আল্লাহ। আমার রাসূল রাহমাতুল লিল আলামিন হুনাইনের যুদ্ধের জন্য আমার স্বামীর নামটা ঘোষণা করেছে। আমার স্বামী নিশ্চিত শাহাদাতের পেয়ালা পান করবে গো আমার আল্লাহ। আমি বিধবা নারী হয়ে যাব, একটা দাবি করি আল্লাহ, তুমি তো এই সময় দোয়া কবুল করো, আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার স্বামীরে বীর বানাইয়া হুনাইনের যুদ্ধ থেকে তুমি গাজী বানাইয়া আমার ঘরের মধ্যে ফিরাইয়া দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা নামায় ফেলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত হুযায়ফা হাত নামায় ফেলেছে রে। বিবলে স্বামীরে আপনি কি করলেন, কি করলেন, আপনি নামাইলেন কেন? স্বামী কই বিবিরে আমার রাসূল সাজে ডিসিশন দিছে রে, আমার নবীজি জেনে শুনে ডিসিশন নিছে, আমারে তুমি বাঁচানোর জন্য কেন দোয়া করো? কারণ আমার নবীর হুকুম তালিম করতে যাইয়া ইসলামের জন্য আমি হুযায়ফা ও মুসলিমদের সঙ্গে যুদ্ধ করে জীবন দিয়া দিব, এটা রব্বুল আলামিন আমার উপরে রাজি খুশি হয়ে গেছে। তুমি কেন আমারে ফিরাও রে বিবি? দুনিয়ার কোন মায়া আমারে ফিরাইতে পারবে না রে বিবি, তুমি থাকো, দেখা হবে কিয়ামতের ময়দানে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হুযায়ফা তো শুরু করলেন, রাসূলের কদমে চলে গেলেন। নবীজি বলেন হুযায়ফা রে তুমি আইছো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি আমি আইছি। নবী কয় চলো। যুদ্ধের ময়দানে গেলেন, অনেকগুলো বাতিলদের কল্লা শিরচ্ছেদ করলেন, নিজে ওই জমিনের মধ্যে হুনাইনের যুদ্ধে আমার নবীর প্রিয় পাগল হুযায়ফা জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেলেন, পৃথিবীর মধ্যে সুন্দরী নারী, সুন্দরী বিবি, দুনিয়ার ধন সম্পদ যা কিছু আছে সব চাইতে আমার নবীর ভালোবাসা বড়, আমার নবীর প্রেম বড়। ইসলামের ধারক বাহক হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ নবীর পাগলেরা রে, শুনে না, ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠানে আমি আপনাদেরকে বলে যাই, এই জন্য রাসূলুল্লাহর ভালোবাসার মধ্যে আমাদের ঢুকতে হবে। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। এই জন্য বললাম, নবী বলছেন ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবী বলে উম্মতিরা রে, আমি নবী ইন্তেকাল করেছি আমার উম্মতের কল্যাণের জন্য গো। আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য, দুনিয়া থেকে বিদায় নিলাম এটাও আমার উম্মতের কল্যাণের জন্য। নবী বলেন উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে কোন উম্মত যদি
কোন ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমি নবীর সঙ্গে সঙ্গে রব্বে কারীমের দরবারে আমার উম্মতের জন্য প্রশংসা করি। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি রব্বে কারীমের দরবারে। কারণ আমার অমুক উম্মত আল্লাহ আব্দুল্লাহ গুনাহ করেছে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, আমি অমুকের তরফ থেকে তওবা করলাম। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, অন্যায় করে ছেলে মাফ চায় বাবাই, অন্যায় করে মুসলমান গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। আরে এমন নবীর উম্মত হইলাম, অন্যায় করি আমি, মাফ চায় আমার নবী রাহমাতাল লিল আলামিন। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে বলেন আছে কিনা? নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যতনা জুরাইবে। বলেন নবী প্রেম সুধা। কইতে পারেন না? গজল দুই একটা গাইলেও বিপদ, কেউ গাইতে পারেন, এগুলো শিখতে হবে তো। নবী সম্মানে গাইবেন, নবী প্রেম সুধা পান কর সবে নবী পদবিনে বাব সবই মিশে। খোদা তথ্য পাবি তবে লাভ হবে, নবী পদবিনে ভাব সবই মিশে। খোদা তথ্য যদি পাইতে চাও, নবীর কদমে নিসার হয়ে যাও। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা। আরো জোরে বলেন লা ইলাহা। বেজান মোগার মনের বেদনা আই খায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনেন না, ওগো শোনেন সাহে মদিনা লা ইলাহা। জবান খোলে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর। এ যুবক বন্ধুরা, নবী কেমন রহমত একটু বলে যায়। নবীর বয়স তখন 10 বছর। কয় বছর? এটা নবী সম্মানে। কত বছর? কোন কিতাবের মধ্যে আছে 8 অথবা 10। মক্কা মদিনায় অনাবৃষ্টি দেখা দিল, একদম বৃষ্টি নাই। নবী আসছে, বৃষ্টির অভাবে পশু পাখিগুলো পিপাসায় কাতর হয়ে গেছে, নারী পুরুষ সবাই পিপাসিত। সবাই মক্কার বড় বড় 40 জন বিগ বস নেতা, তাদের সর্দার হলো আবু তালিব। আল্লাহু আকবার বলেন না। রাসূলের চাচা নাম কি? যারা বলেন নাম কি? আবু তালিব। উনি আসলেন, সবাই বলে আয় আবু তালিব, মক্কা মদিনায় বৃষ্টি হয় না, একটু পানির দরকার। ওরা বৃষ্টির যখন প্রয়োজন হতো, কাবার মধ্যে গরু পশু জবাই করে রক্তের মধ্যে হাত দিয়া ওই কাবার কাছে বৃষ্টি চাইতো, যে বৃষ্টি দাও। ওদের বৃষ্টির প্রয়োজন হলে পশু জবাই করতো, পশু জবাই করে প্লেট ভরে রক্ত বানাইতো, যারা চীনেরা এখন করে, রক্ত খায়। ওরা প্লেটের মধ্যে রক্ত জমাট করে এটা কেটে কেটে খায়। তৎকালীন জামানায় ওই অমুসলিমেরাও, ইহুদি সম্প্রদায়, আপনার ওরা কি করতো, ওই রক্তর মধ্যে হাত দিয়া শপথ করতো, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি নামতো না, 2 দিন 3 দিন 4 দিন কেটে যেত, এরকম প্রার্থনা করতো। পশু কাইটা, কথা বুঝেননি? ওই যে আব্দুল্লাহ জবাই করতে গিয়েছিল, কথা মনে আসেনি? আব্দুল্লাহর বাবারে, কার আব্দুল্লাহ রে? তখন তো বৃষ্টি হয়েছিল, যে পানি উত্তোলন হয়েছিল, পশু কুরবানি করছিল, 100 উট কুরবানি করছে। ওরা চিন্তা করে জবাই করলেই রক্ত ফলেই মনে আল্লাহ খুশি হয়।
ওইটা চিন্তা করে ওরা পশু কোরবানি করে জবাই করে পাতিলের মধ্যে হাত দিয়া ডাকতো। আব্দুল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন বাড়ির মধ্যে আছেন, মক্কার বিগ বস নেতা 39 জন নেতা আসছে আবু তালিবের বাড়িতে। আবু তালিব কি, চলো আমরা কাবা শরীফে যাই, কাবার মালিকের কাছে যে বৃষ্টি চামু। রওনা হয়ে গেছে, আমার নবীজি পিছনে পিছনে রওনা দিছে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীকে পিছনে দেখে আবু তালিব বলে, ভাইস্তিদা তুমি যাচ্ছ কেন? চাচা গো আমি আপনার লগে যাবো, আমরা যাচ্ছি বৃষ্টি নামার জন্য, কারণ ওই বারবের বড় বড় নেতারা, এদের মধ্যে তুমি গেলে আমার ইজ্জত থাকবে না। নবীজিকে রেখে গেলে, নবীজি টুকটুক করে পিছে পিছে হাঁটতে হাঁটতে চলে গেছে। যখন কাবার ভিতরে সবাই যায় দেখে, আরে আবু তালেবের সঙ্গে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আইছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। ওই ছোট মানুষ, 10 বছর বয়স নবীজি, এরকম ছোট্ট মানুষ, 9-10 বছর বয়স, কতটুক মানুষ। নবীজিকে দেখে সবাই বলে, আবু তালিব তুমি তোমার বাতিজারে নিয়ে আইছো, ষাটটুক মানুষ নিয়ে আইছো। আমি তো আনি নাই, পাঁচ চলে আইছে, এখন কি করবো? বললো তুমি খবরদার কাবার মধ্যে ঢুকবা না, কাবার ভিতর ঢুকবা না, তুমি ছোট মানুষ, এদিকে দাঁড়ায় থাকো। আমার নবী দাঁড়াইলেন, আর আমার নবী যখন দাঁড়াইছে, মেঘমালা, আমার রাসূলের প্রচন্ড গরম, কিন্তু এই উত্তপ্ত গরমের মধ্যে রাসূলুল্লাহ যেখানে দাঁড়ায় আছে মেঘমালা ছায়া দিচ্ছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নবীজি শান মানে কি ওয়াজ করবো ভাই? মিলাদুন নবীর ওয়াজ, খালি ওয়াজ আর ওয়াজ, একে একটা দুটো কথা কইলে হইব? 63 বছরের জিন্দেগির ওয়াজ করতে গেলে আমার যুগ চলে যাবে, তাও শেষ করতে পারবো না। আমার বন্ধুগণ, আমার 40 জন নেতা যে কাবার মধ্যে ঢুকলেন, কাবার মধ্যে ঢুকে পশু জবাই করে রক্তের মধ্যে হাত দেয়া শপথ করলেন, বৃষ্টি দে রে বৃষ্টি দে, পানি দে পানি দে। পানি হয় না, আরো গরম, এত উত্তপ্ত গরম শুরু হলো, টিকতে পারে না লোকজন। আবু তালিব রে, বৃষ্টি তো দূরের কথা, এখন নিজেরাই তো বাঁচি না, চলো যাই, ফিরে যায়। সময় যখন ফিরে আসছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন 10 বছরের বালক বলে, চাচা আবু তালিব তোমরা এত বেল কি করলা? ভিতরে কাবার মধ্যে বয়া বয়া দাঁড়ায় দাঁড়ায় কি করলা? বাবারে তোরে কি বলবো, বৃষ্টির জন্য আসছিলাম, বৃষ্টি দেয় নাই। চাচা গো, বৃষ্টির মালিক তো গুসা করতে পারে না, তুমি চাইতে পারো নাই, এই জন্য রব্বে কারীম তোমারে দেয় নাই। জোরে বলো মারহাবা। ছোট্ট মানুষ, 40 জন নেতার মধ্যে নবীজি বলতে, চাচা বৃষ্টি খুব, কয় বাবারে বৃষ্টি খুব প্রয়োজন, বৃষ্টি নেই, সব মানুষ মারা যাচ্ছে, আমরা কি কৈফিয়ত দিব? নেতা মানুষ, কি বিপদ। এটা আমার নবী বলতে, চাচা আমাকে একটু সুযোগ দাও, আমি বৃষ্টির মালিকের বলি বৃষ্টি হইব। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আমার নবী বলে, চাচা গো একটু সুযোগ আমারে দাও। কাবা ঘরের মালিক যিনি, বৃষ্টির মালিক যিনি, আমার মালিক যিনি, সেই রব্বে কারিমের দরবারে প্রার্থনা করলে কোনদিন বিফলে যায় না। কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কিবলা আরশ আজিম। আর সেই মোনাজাত যদি আরশ আজিমের কাছে ধরে, কে ধরে? দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন যদি হাত উঠায় দেয়, উঠাইতে দেরি রে, রব্বে কারীমের কবুল করতে দেরি নাই। জোরে বলেন ঠিক কি না? মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা। আরো জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। জোর নাই, দুরূদ শরীফে জোর নাই। ওয়ালা তাবারক আছে না ভাই? তাবারক আছে, জোরে বলেন না। ওয়ালা আলি সাইয়্যিদানা, দয়াল নবী নূরের ছবি, আর আসবে না ফিরে জগতে। বল আমার নবী রাহমাতুল লিল আলামিন সবচাইতে কঠিন গেলেন মুসলমান 10 হিজরি সন 10
হিজরি সন নবীজি আমার রাহমাতুল আলামিন আমার নবীজি সব চাইতে কঠিন দিন গেলেন নবীজির দাদ চাচা আবু তালেব ইন্তেকাল করলেন মুসলমান আমার বাবারা নবীর বিবি খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন কয়েকটা কথা বলি আমার নবীর যারা সিরাতুন নবী মানেন মিলাদুন নবী মানেন না আরে হায়াতুন নবী যারা মানেন না মুসলমান তাদের জন্য কয়েকটা কথা বলি রে মুসলমান সব চাইতে কষ্টের দিন হলো তায়েফের দিনগুলো আমার নবীজি নবী যখন বিবিরে হারাইলেন দাদারে চাচারে হারাইলেন কার কাছে কবে মনের দুঃখ কার কাছে বলবে মনের দুঃখ এরে মুসলমান তায়েফের ময়দানে বনু সাকিব গোত্রের লোকেরা রে বড় বড় তিনটা গোত্র ছিল বনি সাকিব গোত্রের মানুষেরা রে তার নবী মানতে পারে নাই নবীরে মারছে আমার নবীরে আঘাত করেছে রাহমাতুল আলামিন তায়েফের জমিনে গেলেন কালেমার দাওয়াত নিয়ে লা ইলাহা নাই কোন ইলাহ এই কালেমা শুধু আমার নবীর নয় এই কালেমাটা আদম থেকে শুরু করে আদম নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন না মারহাবা আমার নবী বলে সবচেয়ে কষ্টের জীবন আমার তায়েফের জমিন রে বিমারা গেল গো আমি একাকার হয়ে গেলাম বনু সাকিব গোত্রের তিনজন সেনাপতি তিনজন নেতা ছিলেন তৎকালীন জামানায় রাসূল দাওয়াত নিয়ে গেলেন কিসের দাওয়াত আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল আলামিন এই দাওয়াত যে আমি নবী আল্লাহর পয়গম্বর প্রথম নেতার কাছে গেলেন নবী দাওয়াত দিলেন নবীজিকে অপমান করলেন আমার নবীর এত বড় লাঞ্ছিত করলেন আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে তায়েফ থেকে ফেরেশতারা ডাক দিয়ে বলে রব্বি কারীম তোমার হাবিবের সঙ্গে যারা দুর্ব্যবহার করেছে তোমার হাবিবের যারা লজ্জা দেয় কষ্ট দেয় একবার হুকুম দাও একবার হুকুম দাও পুরো তায়েফটাকে আমরা চূর্ণ বিচ্ছিন্ন করে দিব আমার নবী কয় হাবিব গো আপনি একবার বলেন আমাদেরকে আমার নবী কয় না রে না আমি কেমনে বলবো আমি যদি ওদেরকে শেষ করে দিতে বলি আমি দ্বীনের দাওয়াত দিব কারে রে কত কষ্ট নবীজি করলেন ও মুসলমান শোনো প্রথম নেতা বললেন তুমি যদি নবী হও খোদাকে কসম করে বলি তুমি ভণ্ড তোমার আব্বা নাই তুমি এতিম মানুষ তোমার মা নাই তুমি যে ঢাল ধরো সেই ডাল ভেঙে যায় তোমার মতো মানুষ এ মুহাম্মদ তুমি নবী বলে দাবি করো মানি না মানবো না যদি তুমি নবী বলে দাবি করো তোমাকে হত্যা করে তারপরে আমরা খানা খাবো দূরে সরিয়ে দিলেন দ্বিতীয় নেতার কাছে গেলেন রাসূলুল্লাহ দাওয়াত দিলেন আমি আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত দিতে এসেছি তোমরা কবুল করে নাও তার তিনি অপমানিত করলেন নবীকে এত লাঞ্ছিত করলেন আর বলে মুহাম্মদ তোমার মতো মিথ্যুক তোমার মতো কাজ্জাব এই জমিনের মধ্যে আর কেউ নাই তুমি এখান থেকে দূরে সরে যাও আর একবার যদি নবী বলে দাবি করো তোমাকে হত্যা করব তোমাকে জিন্দা কবর দেয়া হবে জমিনের মধ্যে মেরে ফেলে দেয়া হবে আমার নবীর গায়ে হাত তুললেন এমন কি বড় বড় পাথর ছুঁড়ে মারে রে রাসূলুল্লাহর গায়ের মধ্যে লেগে রক্ত ঝরে যায় রে নবীর দেহটা রঙিন হয়ে গেছে রব্বুল আলামিন নবী আমার কান্দার বলে রব্বে কারীম আমাকে তুমি ধৈর্য দাও আমাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ
ওরা পাথর মেরে শান্তি পায়, পাথর মেরে খুশি হয়। আমি নবী ওদের পরে কষ্ট পাই নাই, আমি ওদের জন্য বরদোয়া করি না, আমি ওদের জন্য অভিশাপ করি না। রব্বি কারীম ওই পাথরগুলো খাওয়ার আর শক্তি দাও, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আর যে মানুষটার গায়ে কোনোদিন মশা মাছি পড়ে নাই, সেই মানুষটাকে কেমনে মেরেছে রে, আর সেই মানুষের গায়ে পাথর মেরে মেরে রক্তাক্ত করেছে। দুনিয়ার যুবকের শোনো, তৃতীয় নেতার কাছে নবীজি চলে গেলেন, রাহমাতুল আলামিন। যে কালেমার দাওয়াত দিলেন, বলে মুহাম্মদ রে তুমি মিথ্যুক, তুমি কাজ্জাব। তুমি যদি আবার যদি নবী বলে দাবি করো গো, তাহলে কাবার গিলাফ ছিঁড়ে ফেলবো, কাবার গায়ে আগুন ধরিয়ে দিব, কাবা ভেঙ্গি চুরমার করে দিব। তুমি মিথ্যুক, তুমি কাজ্জাব। নবীজি কষ্ট পাইয়া জমিনের মধ্যে চোখের পানিগুলো ছাড়ে। শুধু ক্ষান্ত হয় নাই, ছোট ছোট বালকদেরকে লেলিয়ে দিচ্ছে আমার রাসূলের পিছে। আমার রাসূল রাস্তা দিয়ে যায়, তায়েফের ছেলেরা রে পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মারে। আমার নবী ডাক দিয়ে কয়, আর মারিস না রে, আমার মা নাই, আমার বাবা নাই, আমি নবী এতিম রে, আমি নবী সত্যের পয়গম্বর, আমি নবী রাহমাতুল আলামিন, এসেছি কালেমার দাওয়াত নিয়ে রে। আর তোরা মারিস না, আর আমার আঘাত করিস না। ছোট ছোট তোরা যদি মেরে শান্তি পাস, বালকরা কয় এ মুহাম্মদ তোমাকে মেরে আমরা শান্তি পাই। নবী কয় বড় পাথর মারিস না রে, তোরা ছোট ছোট পাথর গুলো মার। আমি নবী যে মারিয়া যদি তোরা শান্তি পাস, আমি নবীকে মেরে যদি তোরা তৃপ্তি পাস, আমি নবীকে মেরে যদি তোরা খুশি হোস, তাহলে ছোট ছোট পাথর গুলো ছুঁড়ে মার। যদি তোরা শান্তি পাস, আনন্দ পাস, তবু তোরা আমার বড় পাথর আর মারিস না। আমার নবীজির রক্ত ঝরে গা দিয়া জমিনের মধ্যে নবীজি বেহুশ হয়ে পড়ে গেছে। আমার নবী কান্দে রব্বির আর রব্বুল আলামিন। ওই তায়েফের জমিনে আমি রক্ত ঝরাইলাম, তায়েফের জমিনে আমি চোখের পানি ঝরাইলাম। রব্বে কারিম গো, আর রব্বে কারিম তুমি এমন শক্তি দাও, আরো যেন বেশি ধৈর্যশীল হইয়া এই তায়েফের মানুষের কাছে কালেমার দাওয়াত প্রচার করতে পারি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। একটু মহব্বতে বর্ণনা দেন। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না ফিরে জগতে, বলেন দয়া প্রেমের ছবি আর আসবে না ফিরে। 63 কাল জিন্দেগি কাছে নবী উম্মতি, 63 কাল জিন্দেগি কাছে নবী উম্মতি, এখনো কাঁদেন নবী রওজাতে। আমার দয়া নূরের ছবি আর আসবে না ফিরে জগতে, বলেন দয়া নূরের ছবি আর আসবে না। এলাকাবাসীর বেদনা নবী লয়া যান গো মদিনা, দেখব নূরের রওজা খান যে নবী, দেখব আপনার রওজা খান যে আমার দয়াল নবী নূরের। ওগো আর আসবে না ফিরে জগতে, এ আমার দয়া নূরের
এ ভাইরা আমার বন্ধুরা, আম্মা জান আয়েশা বলেন বাসর ঘরে রে ডাক দিয়ে বলে নবী গো নবী, মায়ের নবী গো, সত্যি করে বলে আপনার কি কোনোদিন বসন্তর রোগ হয়েছিল? নবী বলে কেন রে আয়েশা তুমি এটা জিগাও, কেন জিগাও? হুজুর আপনার গায়ের মধ্যে ক্ষত দাগ, অনেক বড় বড় দাগ দেখা যায়, সমস্ত পিঠের মধ্যে, পায়ের মধ্যে, গায়ের মধ্যে বড় বড় দাগ দেখা যায় নবী গো। আয়েশা রে তুমি জানো না রে আয়েশা, পৃথিবীর কোন মশা মাছি তোমার হাবিবের গায়ে লাগে না, তোমার হাবিবের গায়ে বসার ক্ষমতা আল্লাহ দেয় নাই। আয়েশা রে বসন্ত তো দূরের কথা রে, পৃথিবীর মধ্যে আমার বসন্ত রোগ হয় নাই। এটা হলো তায়েববাসীর পাথরের দাগ রে আয়েশা। আয়েশা রে আমি নবী তায়েবের ময়দানে গিয়েছিলাম আমার উম্মতের দাওয়াতের জন্য রে, বিনিময় পাথরের আঘাত খাইয়া আমি নবী রক্তে জর্জরিত হয়েছি। আয়েশা রে ও আয়েশা, এই পাথরের দাগগুলো আমার দেহের মধ্যে দেখতেছি। আম্মা জান আয়েশা দোয়া করে আল্লাহ তুমি আমার স্বামীর গায়ের দাগগুলো মিশিয়ে দাও। আমার নবী হাতটা টান দিয়ে বলে আয়েশা রে না না না, আয়েশা খার এই দোয়া করো না, এই দাগগুলো নিয়ে আমি কিয়ামতের ময়দানে উঠব। ওদিন আমার এই দাগের বিনিময়ে আমার পাপী তাপী উম্মতের তরাইব। যুবক যুবক, আরে কার প্রশংসা করো, কার গুণগান গাও, কার প্রেমের চাদর গায়ে দিছো? সেই নবীরে বাদ দিয়া মাইনাস করে চলতে চাও বলে এক একটা দাগের বিনিময় আমার এক একটা পাপী উম্মতের তরাইব আয়েশা। কারণ এই দাগগুলো সাধারণ দাগ নয়, কারণ এই দাগ লয়া রব্বি কারিমের দরবারে আমি দাঁড়াইব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এইজন্য আমি যুবকদের বইলা যাই, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে কিয়ামতের ময়দানে, নবী লাগবে হাসরের ময়দানে, যেদিন মানুষগুলো দৌড়াইবে দৌড়াইবে হাসরের ময়দানে। আদম আলাইহিস সালামের কাছে আদম নবী বলবে আমি অপারক, চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা বলবে আমি অপারক, চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে আমি অপারক, চলে যাও মুসা নবীর কাছে। মুসা নবী বলবে তোমরা কেন দৌড়াইতো সেদিক ওদিক দৌড়াদৌড়ি ছুটাছুটি করো? উম্মতের কান্ডারি দরদি নবী রাহমাতুল আলামিনের কদমে চলে যাও। সেদিন আমার নবীর কদমে একমাত্র উম্মতের জায়গা হবে রে হাসরের ময়দানে। ও মুসলমান, সব মানুষ যেদিন নফসি নফসি বলে ডাকবে, আমার নবী রাহমাতুল আলামিন উম্মতি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে চিৎকার মারবে। সেই নবীর উম্মত হয়ে আমরা বড় ধন্য, আমরা বড় পুণ্য। সেই নবীরে ভালোবাসার মধ্যে থেকে জীবন যাপন করতে চায়, সেই নবীরে, সেই নবীর প্রেমের মালা গলায় নিয়ে মরতে চায়। রব্বি কারীম গো, এই নবীর ভালোবাসা আমাদের আশিকদের অন্তরে ফায়দা করে দিও। জোরে জোরে বলেন মারহাবা। যেদিন সব কিছু শেষ, সেদিন আমার নবী একমাত্র আমার নবী আপনার আমার দরদি বান্ধব হবে। এই জন্য দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। আরে আমার নবীর ওয়াজ আদম আলাইহিস সালাম করে, ঈসা আলাইহিস সালাম করে, মূসা আলাইহিস সালাম করে, দাউদ আলাইহিস সালাম করে, ইব্রাহিম আলাইহিস সালাম করে। সব নবী তো আমার নবীর প্রশংসা করে, আপনি আমি করি না কেন? বড় কষ্ট সেই নবীর কথা শুনলে যাদের কষ্ট হয়। আমি মনে করি মুনাফিক চিনার বড় উপায় হলো, আমার কথা হলো ওরা মুনাফিক, ওরা আমার নবীরে চিনতে পারে নাই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, দাবি করব, আমার বাজানেরা
আমার রাসূলকে ভালোবাসেন, আমার রাসূলের প্রেমের মধ্যে আপনারা ডুবে যান, আমার নবীজির মহব্বত অন্তরে পয়দা করেন। আমি আর আলোচনা আগাবো না, যেহেতু 11:30 বেজে গেছেন। আমিও আপনাদের থেকে বিদায় নেবার পরে যিনি আসবেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আব্দুল মান্নান জিয়াদি সাহেব, উনি অনেক সুন্দর আলোচক, উনি আপনাদেরকে নিয়ে আলোচনা করবে, এরপরে দোয়া করবে। আমি আপনাদের কাছে একটা করজোরে দাবি করে যাব, যুবক বাজানরা, আমার যুবক যারা আছেন, আপনারাই পারেন জাতিকে পরিবর্তন করতে, সমাজ পরিবর্তন করতে। এই জন্য এই যে ঈদে মিলাদুন নবীর মাহফিল আপনারা বেশি বেশি করে উদযাপন করবেন, আর আমার রাসূলের মহব্বত অন্তরে ধারণ করবেন। আজ থেকে আপনাদের কাছে আমার দাবি থাকবে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? নামাজ নবীর কাছে 4টা জিনিস পেয়েছিল। কয়টা জিনিস? জোরে বলেন। উনি আস্তে আস্তে যেটুকু সময় 2-4 মিনিট, মোটামুটি 2-1 মিনিটের ভিতরে উনি আসবেন, নিয়ে আসবেন। তো নবীর কাছে কয়টা জিনিস পেয়েছিল? জোরে বলেন কয়টা? এ হাত উঁচু করে বলেন কয়টা? 4টা। নাম্বার 1, নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। 1 নাম্বার প্রিয় ছিল কি? এই জোরে বলেন কি ছিল? এই জোরে বলেন কি ছিল? নামাজ। আপনাদেরকে নামাজের দরকার আছে? জোরে বলেন নামাজের দরকার আছে? সালাত সালাত সালাত, নামাজ, নামাজের আমাদের দরকার। আপনারা দয়া করে 5 ওয়াক্ত, কথা হবে না, জবান বন্ধ, এই বাচ্চা 1 নম্বরে কি? 1 নাম্বার কি? এটা কার কাছে প্রিয় ছিল? জোরে বলেন কার কাছে? আপনার আওয়াজ বুঝেন না আমার কথা? কার কাছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 1 নাম্বার প্রিয় ছিল কি? আরো জোরে বলেন। নামাজ। এই নামাজ আমাদের পড়া লাগবে কি লাগবে না? নামাজ। বেনামাজির সঙ্গে কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফের নামাজ ছেড়ে দেয়, মুসলমান নামাজ ধরে। সুতরাং নামাজের প্রতি যত্নবান হবেন। নাম্বার 2, রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল 2 নাম্বার তার উম্মতগণ। সুবহানাল্লাহ বলেন না? 2 নাম্বার কি ছিল? উম্মতগণ। আপনাদের কাছে 2 নাম্বার প্রিয় হবে 1 মুসলমান আর 1 মুসলমান। আপনি খবরদার 1 মুসলমানকে বিনা কারণে মামলা দিবেন না, 1 মুসলমান আর 1 মুসলমানকে কষ্ট দিবেন না। 1 মুসলমান আর 1 মুসলমান। আমার কথা ভালো করে শোনে আলেম উলামা, বাচ্চারা শোন। রাসূল বলে গেছেন, হাদিস শরীফের কথা শোন বাবা। রাসূল বলছে এমন একটা জামানা আসবে, ওই জামানায় মানুষ একজনকে একজন মেরে ফেলবে। কিসের জন্য সে মারছে সে নিজেও জানে না, আবার যাকে মারছে সে কিসের জন্য তাকে মারতেছে সে নিজেও জানে না। কথা বুঝেননি? আপনাকে আমি মারতেছি, নাকে আমি মারতেছি, উনার কি অপরাধ আমি জানি না, আর আমি কেন মারতেছি আমি নিজেও জানি না। ঠিক সেই জামানা চলে আসছে। জোরে বলেন ঠিক কিনা? কথা কি বোঝেননি আমার? মানে ঠিক সেই জামানা চলে আসে। দেখেন এখন যে ধারে পারছে সে তারে মারতেছে। অপরাধকে ওরে জিজ্ঞাসা হলো, গত কয়েকদিন আগে একজনের খুন করা হলো পাথর চাপা দিয়ে। জিজ্ঞাসা তুমি মারলে কেন? আমি জানি না। যাকে মারা হলো সে কিছুক্ষণ পরে মারা গেলেন, তাকে জিজ্ঞাসা হলো ভাই আপনারা মারলো কেন? বলতেছে আমি তো কিছু জানি না, আমি তো অপরাধ কি জানি না। তা যাকে মারা হচ্ছে সেও জানে না অপরাধ তার কি, যে মারতেছে সেও জানে না আমি কেন মারতেছি। ঠিক সেই জামানা চলে আসছে, জাহিলা জামানা। আমার কিয়ামত সম্পর্কে আলোচনা আছে, কবর হাসর সম্পর্কে অনেক আলোচনা আছে। আমাকে আপনারা দেখেছেন টিভির পর্দায়, আমি আপনাদের খুলনা বেতার রেডিও সেন্টারে কিন্তু আমি সাবমাস্টার। নতুন করে অনুষ্ঠান আমির উলামা সিদ্দিকী করি। বাংলাদেশে একাধিক চ্যানেলে আমি আজান দিই। আমার আজানগুলো বাড়িতে হুইয়া হুইয়া শোনেন। রেডিও সেন্টারে যে টিভিতে আজানগুলো, অধিকাংশ আজান আমি দিই, কিন্তু আমি তো সশরীরে আপনাদের মাঝে আসছি সবমাত্র। আমার বাবারা, এই যে মাটির মানুষ, পূর্ণিমার চাঁদ, নীল আকাশের চাঁদ, সোনার মদিনা, যে ক্যাসেট বাংলাদেশে সেই ছোট্টবেলা থেকে আপনারা, এরপরে সত্য ইসলাম দেখছেন, যেটা সত্য ইসলাম তৌহিদের মুর্শিদ আমার অনুষ্ঠান, যেগুলো আপনারা টিভিতে দেখেন। সত্য ইসলাম নামে একটা অনুষ্ঠান আমি পরিচালনা করি। এরপরে তৌহিদের মুর্শিদ আমি অনুষ্ঠান পরিচালনা করি। আপনারা আস্তে আস্তে বাবা আস্তে বিশেষ করে আজকে 24 ঘন্টা বাবা জার্নি করে এসে অবস্থা ভালো নাচতে। বিশেষ করে যেটা বলতেছিলাম, আজান মোবাইল ওয়াজ, অনেক ওয়াজের মধ্যে আজান দেওয়া আছে। বিশেষ করে আমি আপনাদের অনুরোধ করব, আমাকে সঙ্গীত বলতে বলছে, আমি সঙ্গীত বলি নাই, কারণ আমি ওয়াজ করে আগতে পারবো না। আমি জানি যে 2.5 ঘন্টা 3 ঘন্টায় আমি ভাইদের কিছু দিতে পারবো না, কারণ এখন আর ওয়াজে মায়া লাগে না। ওয়াজ হলো গিবাত। এখনকার ওয়াজ, আগের যুগে মানুষ ওয়াজ করতো, মানুষ বেনামাজি নামাজি হতো, মানুষ বেপর্দা নারী পর্দাশীলতা হতো, বাবা মার অবাধ্য সন্তান বাধ্য হতো। আর এখন ওয়াজের ময়দান একটা বিনোদন, ওয়াজের ময়দানটা বিনোদন হয়ে গেছে। ওয়াজ এখন আর তাসির নাই, ওয়াজের ময়দানটা তাসির সব শেষ। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল কি? আরো জোরে বলেন কি ছিল? একটু জোরে চিল্লায় বলেন কি? নামাজ।
2 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল, আসলে পর আমি দেখব না। 2 নাম্বার প্রিয় ছিল রাসূলুল্লাহর কাছে তার উম্মতগণ। আজ থেকে আমরা এক ভাই আরেক ভাইকে জীবনের চাইতে বেশি ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন না? রাজি আছেন? রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার প্রিয় ছিল রাসূলুল্লাহর কাছে। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ধন্যবাদ। থাক। বিশেষ করে রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমার দেশে অসংখ্য বক্তা পরের বউ নিয়ে চলে যাচ্ছে, অসংখ্য আলেম মসজিদ ইমামতি করে পরের বউ নিয়ে চলে যাচ্ছে, অসংখ্য আলেম মাদ্রাসায় পরের বউ নিয়ে চলে যাচ্ছে। রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। আপনার বিবি কালো হোক, আপনার বিবি বেড়ে হোক, আপনার বিবি সুন্দর হোক, আপনার বিবিকে সম্মান কর, ভালোবাসবেন, অর্ধঙ্গিনী তাকে ভালোবাসবেন। রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। আজ থেকে প্রতিজ্ঞা করব, ডান বামে তাকাবো না, নিজের যেটা সম্পদ আছে এটাই আমরা রক্ষা করব, সেটাকেই ভালোবাসবো। রাজি আছেন? রাজি আছেন? আমার দেশের বড় বড় ভাইরাল বক্তা, পত্রিকা খুললে নেট খুললে দেখা যায় অমুকের বউ অমুক নিয়ে গেছে। আহা, এই হলো বক্তার চরিত্র। যে ব্যক্তি ভাইয়ের সম্পদ, আমুনার এইটা ভাইয়ের সম্পদ, এই আমানত রক্ষা করতে পারি নাই, তুই কিসের মুসলমান, কিসের বক্তা, কিসের মুফতি? কারণ তোর ভাইয়ের সম্পদ, ওটা তোর মুসলমান মুমিন ভাইয়ের আরেক ভাইয়ের সম্পদ। মেয়ের কি অভাব পড়েছে, তুই সেই সম্পদ কেড়ে নিলি, আরেক ভাইয়ের হক নষ্ট করলি। তোর মতো বক্তার ওয়াজ আমরা শুনতে রাজি না, তোর মতো ইমামের পিছনে নামাজ পড়তে রাজি নয়, তোর মতো বক্তার কথা শুনতে রাজি নাই। জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো ভালো করে নিবেন। নাম্বার 4, রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল সুগন্ধি জিনিস। কি জিনিস ছিল? জোরে বলেন কোন জিনিস? সুগন্ধি। আমরা এখন গাঁজা, মদ, ইয়াবা, আমরা বিড়িতে টান দিব না। জোরে বলেন ঠিক কিনা? বিড়ি খাবো না, গাঁজা খাবো না, মদ খাবো না। কে কে রাজি আছেন একটু হাত তোলেন। জোরে বলেন, হাত তোলেন। নারায়ে তাকবীর। এর কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, কারে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। আবার আমার দেশে অনেক বক্তা আছে জর্দা খায়, রাগ করবেন না। আরে বিড়ি আর জর্দা খা, অধিক পরিমাণ মাকরু সেবন করা সগীরা গুনাহ। মাকরু কয় জর্দা খাও মাকরু, বিড়ি খাও মাকরু। এখন আমি গুল ওই সব অত বুঝতেছেন না, বেশি বুঝতেছেন না। যেটা বলতেছিলাম, আমার দেশে অনেক বক্তা আছে ওয়াজের মঞ্চ এত হানিক করে জর্দা খায়, আবার বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে। আর অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। হারামকে হালাল বললে কাফের। সুতরাং যেটা অবৈধ অবৈধ সেটাকে বৈধ বানানোর কোনো একটার নাই। পায়খানা শুকনাটাও পায়খানা, কাঁচাটাও পায়খানা। যেটা বলেন ঠিক কিনা? উড়াইবেন, উড়ানোর একটার নাই। এই জন্য আপনাদেরকে আমি বলে যাই, অনুরোধ করি, রাসূলের কাছে 4 নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব যে আমরা আজ থেকে মাদক সেবন থেকে দূরে থাকব। যে ঘরে মাদক ঢুকছে সংসার শেষ, মাদক ঢুকলে স্বামী স্ত্রী মহব্বত শেষ, সব শেষ। আমি আর কথা বাড়াবো না, বেয়াদবি করে ফেলেছি তাও হুজুর আসা পর। কারণ আমার অভ্যাস যে হুজুর আসা পর আমরা উঠে দাঁড়াই, কথা বলি না, সুযোগ দিই না। কারণ আদবে পীরের দরবারে গেলে আদব শিখে, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। সুতরাং রাসূলুল্লাহর সাহাবীরা রাসূল আগে শিক্ষা দিয়েছে আদবের। এইজন্য ওলি একরামের কাছে, উলি একরামের কাছে গেলে আদব শিক্ষা দেয়। আমরা আদব শিখে না শিখে কথা বলা বেয়াদবির পরিচয়। সুতরাং আবার যদি দেখা হয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আমি হুজুরের কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম। সবাই দোয়া করবেন। নাত মাত গাইছি অনেক, কান্না আমি নাত গাই নেই কারণ আমার অবস্থা ভালো না, তারপরে অনেকক্ষণ আলোচনা করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
কথা আসতেছে না। অনেকগুলো আজান আপনারা ইউটিউবে দেখবেন, অনেকগুলো আজান দিয়ে আছে। এরপরে রব্বে কারীম আমাদের দয়া করুক, দোয়া চাই আল্লাহ পাক সবাই যেন দয়ার মধ্যে থাকতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকল বলুন আমিন। আবার দেখা হবে, হুজুরের কাছে দোয়া আছে, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।